السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يدعى لمن لبس ثوبا جديدا. قال حدثنا أبو الوليد قال حدثنا إسحاق بن سعيد بن عمرو بن سعيد بن العاص قال حدثني أبي قال حدثتني أم خالد بنت خالد قالت: أوتي رسول الله صلى الله عليه وسلم بثياب فيها خميسة سوداء فقال: من ترون نكسوها هذه الخميسة؟ فأسكت القوم. فقال: ائتوني بأم خالد. فأوتي به النبي صلى الله عليه وسلم فألبسنيها بيده وقال: أبلي وأخلقي مرتين. فجعل ينظر إلى علم الخميسة ويشير بيده إلي ويقول: يا أم خالد هذا السنة والسنة بلسان الحبشية الحسن. قال إسحاق: حدثتني امرأة من أهلي أنها رأته على أم خالد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 3রা জমাদার সানি 1447 হিজরি মোতাবেক 24শে নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী পোশাক পর্ব নম্বর 8। এই পোশাক পর্বের অধ্যায় নম্বর 32। এতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবু মা ইউদআ লিমান লাবিসা সাওবান জাদীদান। এই অধ্যায় হচ্ছে কি দোয়া করা যেতে পারে এমন ব্যক্তির জন্য যেই ব্যক্তি নতুন কাপড় পরিধান করেছে। অন্য কোনো ব্যক্তি, আপনি না, নতুন কাপড় পরিধান করেছে, তার জন্য কি দোয়া করতে পারেন। আর এমনিতে আপনারা জানেন যে যেই ব্যক্তি নতুন কাপড় পরে তার জন্য বিশেষ দোয়া, তাই না? কি দোয়া আছে, কারো জানা আছে? হ্যাঁ, কি দোয়া? একজন তখন তো বললেন না যে বলেছে। হ্যাঁ, চলেন আর কেউ। ও যখন বলছে তখন আর বলছে, এখন বলেন। না, ঠিক করে নেবেন, একটু ভুল আছে। আর একটু দোয়া, প্রসিদ্ধ দোয়া আছে এর সাথে: আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আরো কিছু দোয়া আছে হাদিসে, কোন একটি দোয়া পড়লি হয়। কিন্তু এখানে অন্য কেউ পড়ছে, আপনাদের মধ্যে কেউ নতুন কাপড় পরে এসছে আর আমি বা অন্যরা কেউ দোয়া দিচ্ছে। এই দোয়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। বলছেন 5845 নম্বর হাদিসে, হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারীর ওস্তাদ আবুল ওয়ালিদ, তার ওস্তাদ হচ্ছেন ইসহাক বিন সাঈদ বিন আমর বিন সাঈদ বিন আল-আস। তিনি বর্ণনা করছেন ইসহাক বিন সাঈদ তার পিতা সাঈদ বিন আমর থেকে, আর এই আমরের পিতা কিন্তু সাহাবী সাঈদ বিন আল-আস। তো তাবি তিনি বলেন হাদ্দাসাতনি উম্মু খালিদ, আমাকে হাদিস বর্ণনা করেছেন খালেদের মা উম্মু খালিদ, মহিলা, বিন্তু খালিদ, খালেদের মা আর খালেদের মেয়ে, তার মানে ছেলের নামও খালেদ আর বাবার নামও খালেদ ছিল। কালা, তিনি বলেন উতিয়া রাসূলুল্লাহ বিসিয়াবিন ফিহা খামিসাতুন সাওদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু কাপড় নিয়ে আসা হয়, যে কোনো কাপড় হোক, বাইতুল মালের এসেছে, যার মধ্যে একটি কালো ছোট চাদর ছিল, কালো মখমলের ছোট চাদর ছিল।
রাসূলুল্লাহ বলেন, মান তারাউনা নাকসুহা হাযিহিল খামিসা, তোমরা কার কথা মনে করো বা ভাবতে পারো যে যাকে এই চাদরটি আমি পরিধান করার জন্য দেব, কাকে দিতে পারি বলো তো? তোমাদের অনুমান। ফাউসকাতাল কওম, লোকেরা সবাই নীরব হয়ে গেল, কারণ তারা আন্দাজের উপরে কি বলবে, হ্যাঁ, আনুমানিক কথা জানে না, চুপ থেকে গেল। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতুনি বে উম্মে খালেদ, যাও তোমরা উম্মে খালেদকে নিয়ে আসো। তখন তিনি ছোট্ট মেয়ে ছিলেন, পরে উম্মে খালেদ হয়েছে। তিনি তখন ছোট মেয়ে, কয়েক বছরের মেয়ে ছিলেন, নাবালিকা ছিলেন এক কথা। ফাউতিয়া বেহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এটিকে নিয়ে আসা হইল। ফালবাসানিহা, তিনি পরবর্তীকালে বড় হয়ে বর্ণনা করছেন নিজের ঘটনাটি। 5 বছর, 7 বছর, 8 বছরের ঘটনা, বয়সের ঘটনা মনে থাকে অনেকের, অনেক কথাই মনে থাকে না, কিন্তু অনেক কিছু মনে থাকে। সব কিছু তো আর মনে থাকে না। অনেক সময় তো বয়স বেশি হলে আপনাদের যারা এখন 25-30-এর উপরে চলে গেছেন, নতুন নতুন কথাও মনে থাকে না, গত বছরের কথাও তো মনে থাকে না, হ্যাঁ, কিন্তু ছোটকালকার কথা স্মৃতিতে থাকে, বেশি থাকে। তবে তারও একটা সময় আছে। অনেকের খাতনা কখন হয়েছে জানেন না, কারণ হয়তো 2 বছর, 3 বছর, 1 বছরই হয়েছে। কিন্তু এক সময় বাঙালি সমাজে খুব একটা আপত্তিকর কাজ হতো, কাছাকাছি সাবালক হতে চলেছে, তারপর খাতনা হচ্ছে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর খাতনা করছে, তত ভালো মনে আছে। 5 বছরের পরে, 5 বছরে অনেক কথাই মনে থাকে। আল্লাহর কাছে 5 বছরে ছেলে মেয়েরা মুমাইয়াজ হয়ে যায়, তাদের তমিজ, ভালো মন্দের কিছুটা জ্ঞান চলে আসে। এটা নামাজ, এটা নামাজ নয়, নামাজের সামনে যেতে নেই, হ্যাঁ, ইত্যাদি, এটাকে তমিজ বলা হয়। ভালো মন্দের মাঝে পার্থক্য, এতটুকু জ্ঞান যদি না থাকে তাহলে এই সব শিশুকে মসজিদে নিয়ে যাওয়া জায়েজ নেই। কারণ অনেকেই দেখে অন্যদেরকে, যে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে চলে আসে ফজরে, তারাবিতে, আর মসজিদকে মনে হচ্ছে যে খেলার ফিল্ড, আর এটাকে নিয়ে গিয়ে দেশে পালন করার চেষ্টা করে। ভুল কথা এটা। যতক্ষণ তমিজ না হয়েছে, যেটা মসজিদ, এখানে পেশাব করা যাবে না, এখানে দৌড়াদৌড়ি করা যাবে না, এখানে ছোটাছুটি করা যাবে না, যেখানে বসে সেখানে বসে থাকবে, অথবা বাবা পাশে নিয়ে নামাজ পড়েছে, পাশে নামাজ পড়েছে সে, হ্যাঁ, একবার সামনে চলে গেল, একবার আরেকজন সামনে গিয়ে শুয়ে গেল, নাজায়েজ কাজ করছেন আপনি, অন্য নামাজ খুশু নষ্ট করছেন আপনি। সেই জন্য সব আমল অন্যদের করলেই সেটা আপনি মনে করবেন সেটা শরীয়ত সম্মত, মোটেই শরীয়ত সম্মত নয়। আল্লাহ হেদায়েত করুক। আর এদের অধিকাংশ, যেটা দেখি আমি অধিকাংশকে, যে এই ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে মসজিদে, আর যেই সাবালক হয় এসব বাচ্চারা আর পাত্তা নেই এদের মসজিদে খবরই না এদের। তখন না এদের কোনো শাসন, না এদের কোনো তরবিয়ত, না এদেরকে আদেশ, ফ্রি মনে হচ্ছে। আউযুবিল্লাহ, এটি বালা মুসিবত, এটি মুসলিম পরিবারের উপর। অথচ সেই সময় ফরজ ছিল যে এখন আপনার বাচ্চারা 10 বছর হয়েছে, আপনাকে নামাজ পড়াইতে হবে, 12 বছর 14 বছর নামাজ পড়াইতে হবে, নাহলে বাড়ি থেকে তাড়াইতে হবে। সোজা কথা, এটাই হচ্ছে ইসলাম। বাড়িতে বসে বসে খাওয়াবেন আর নামাজ পড়াবেন না, কেমন কথা হইল? কিন্তু বিপরীত দেখা যাচ্ছে। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতে বললেন, ওকে নিয়ে আসা হলো। তার ছোট্ট ছিল, বাড়ি থেকে নিয়ে আসা, 5 বছর, 4 বছর, 6 বছর হইতে পারে, এরকম বয়সগুলো। তারপরে তিনি বর্ণনাকারী বলছেন, ফালবাসানিহা বিয়াদিহি, সেই চাদরটি আমাকে নিজ হাতে পরিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে। ওয়াকালা, আর এই দোয়াটি বললেন, আবলি ওয়া আখলিকি। আবলি, এটিকে বালা, এবলু হচ্ছে পুরাতন করে দাও, এটিকে ব্যবহার করে পুরাতন করো।
ওয়াখলেকি, এবং এটাকে দীর্ঘদিন ব্যবহার করো, মানে ছিঁড়ে যাওয়া পর্যন্ত। শাব্দিক অর্থে কোনো দোয়া মনে হয় না, তাই না? কিন্তু এর ভাব অর্থ আছে। এর ভাব অর্থ হচ্ছে তুমি দীর্ঘায়িত হও, তোমার কাপড়টি তুমি দীর্ঘদিন ব্যবহার করে এটাকে কী করো, পুরাতন করে দাও, আর এটি ছিঁড়ে যাওয়া পর্যন্ত ব্যবহার করো। তার মানে তুমি দীর্ঘায়িত হও, কাপড়ের সাথে তুমি দীর্ঘায়িত হও। এটা হচ্ছে তখন ভাব অর্থ যখন করে তখন বুঝতে পারছি এটা দোয়া হইল। সরাসরি না বলি, কিছু ভাষার অলংকার আছে, যে ভাষার প্রত্যেক ভাষায় কিছু অলংকার আছে, যারা ভাষা নিয়ে লেখাপড়া করেছেন। যে শব্দটা বলা হয়তো শব্দটি উদ্দেশ্য নয়, বা যে বাক্যটি বলা হচ্ছে বাক্যের শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তার ভাব অর্থ কোন ক্ষেত্রে এটার প্রয়োগ হয়ে থাকে, তাই না? বিভিন্ন প্রবাদগুলি এরকমই, অমুক তো মীর জাফর, বাঙালি বুঝে যে অমুক মীর জাফর, কিন্তু এটা যদি আরবিতে তর্জমা করেন না, হাজা মীর জাফর, কি বুঝবে? কিছু বুঝবে আরবিয়ান? বুঝতে পারছেন না? পারছেন না? এটা প্রবাদ। তার মানে সে গাদ্দার, সে বিশ্বাসঘাতক, বেঈমান, এগুলো অর্থ। কিন্তু আরবি ভাষা দেবা যে হাজা ইবনে ওবাই, ইবনে ওবাই, তাহলেও ঠিক বুঝবে, মানে মুনাফিক, তাই না? ওবাইয়ের সন্তান। ফাজা আল্লাহ নজরে এলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দুইবার করে বললেন, দুইবার করে দোয়া দিলেন। তারপরে দেখতে লাগলেন এলা আলামিল খামিস, চাদরের সে পাড়ের দিকে বা নকশার দিকে, তাহলে তাদের কিছু নকশা করা ছিল। ওয়ুশিরু বিয়াদিহি ইলাইয়া, এবং আমার দিকে ইঙ্গিত করছিলেন, ওয়ায়াকুলু, আর বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মে খালিদ, হে উম্মে খালিদ, হাজা সানা। তাহলে ছোট্ট মেয়েদের উম্মে খালিদ নাম রাখা যেতে পারে। অনেকে আপত্তি করে যে আবু দিয়ে নাম রাখা যাবে না, হাসাহাসি করে, এটি ভুল। কিন্তু যেমন উদাহরণস্বরূপ বলি, আমাদের দেশে আবু সাঈদও নাম রাখে, সাঈদও নাম রাখে। তো অনেক আরবরা বলে যে আনতা আবু সাঈদ, তুমি সাঈদের বাপ, তো তুমি কি? না, এই প্রশ্ন ভুল। আসলে জায়েজ আছে। আবু বকরের নাম কি ছিল? আবু বকরের নাম কি ছিল? আবু বকর। আবু বকর মানে কি? বাকরের বাপ। তো আবু বকরকে তো কোনো সাহাবী জিজ্ঞাসা করেন, তুমি আবু বকর, তো তুমি কি? কথা বুঝতে পেরেছেন? বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, উত্তম হচ্ছে এইভাবে নাম রাখা, কিন্তু কুনিয়ত দিয়ে নাম রাখা জায়েজ। একটা মাসলা শুনে রাখি, কুনিয়ত দিয়ে, উপনাম দিয়ে নাম রাখা জায়েজ। এই জন্য কেউ যদি আবু সাঈদ রাখে, জায়েজ। মেলা এরকম নাম রয়েছে, আবু তালেব, জায়েজ। কুনিয়ত দিয়ে নাম রাখা, এই নয় যে ওর সন্তান হইতে হবে। তুমি তো ছোট বাচ্চা, তুমি তো একটি ছোট মেয়ে, তো তুমি আবার খালেদের মা কোত্থেকে হলে? এই প্রশ্ন যুক্তিসঙ্গত নয়, হাদিস প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে উম্মে খালেদ বলেননি যে ওর বাচ্চা হয়েছে খালেদ, তখন উম্মে খালেদ বলে সম্বোধন করেছেন। যেই দিন কাপড়টি দিচ্ছেন তখনই বলছেন, হে উম্মে খালেদ, ও উম্মে খালেদ, হাজা সানা, এটি বড়ই সুন্দর, বড়ই চমৎকার। ওয়াসানা বিলিসানিল হাবাশিয়াতে, হাবাশি ভাষায় সানা বলা হয় আল হাসান, সুন্দরকে, চমৎকারকে। ইসহাক বলছেন, ইসহাক বিন সাঈদ, সাঈদ বিন আসের ছেলের ছেলের ছেলে, মানে তার বংশের। ইসহাক বলছেন বর্ণনাকারী, হাদ্দাসাতনি ইমরাতু মিন আহলি, আমার পরিবারের জনৈক মহিলা আমাকে হাদিস বর্ণনা করেছেন যে আন্নাহা রাত আল উম্মে খালেদ, যেই চাদরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন ওই মেয়েটিকে, উম্মে খালেদকে, উম্মে খালেদ বড় হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন যে এইটিকে তুমি কি করো, ব্যবহার করে পুরাতন করে দাও, এবং এটিকে ছিঁড়ে ফেলো, মানে দীর্ঘদিন তুমি এটিকে ব্যবহার করো, তুমি দীর্ঘায়িত হও। দীর্ঘদিন তিনি বেঁচে থেকেছেন, এবং বহুদিন পরে, বড় হওয়ার পরে, তিনি বয়সিকা হওয়ার পরও তার গায়ে এই চাদরটি দেখেছেন। একজন মহিলা তার বংশের বর্ণনা করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। জি,
কাপড় বেশি দিন লাস্টিং করে, এটি বরকত নয়? অনেক আছে, জানি না প্রাকৃতিক নাকি, ওর স্যান্ডেল জুতা এত মানে কেমন যে হাঁটাহাঁটি তাদের, যে ওর 2 মাস 3 মাস যায় না, ছিঁড়ে ফেলে দেয়। হয় না? হয় না? আমি নিজের কথা বলছি, আমার ছিঁড়ে না যে আমি বদলাবো, সত্যি বলছি আপনাকে। আমার জুতা স্যান্ডেল ছিঁড়ে না যে ওইটাকে বদলানো যাবে। 2 বছর 4 বছর হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, অনেক পুরাতন, মানুষ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, কিন্তু ছিঁড়ে না, তা ফেলে দেবো নাকি? আমার লুঙ্গি 15 বছর 20 বছরের শেষ করলাম। জি, তার মানে যে 10টা লুঙ্গি আছে নয়, হয়তো 4টা আছে, এটা হইতে পারে, 4টা 5টা থাকতে পারে, দীর্ঘ সময় পরি না, কিন্তু তারপরে তো 2-4-8 ঘন্টা পড়া হয় কমপক্ষে বাসায় থাকলে, বুঝতে পারছেন? আর জুব্বা তো বলতে হবে না, জুব্বা তো বলতে হবে না। কিছু কিছু মানুষ, তাদেরকে ভোলা যায় না, কোন একটা হাদিয়া দিয়েছেন আর দুনিয়া থেকে চলে গেছেন, উনি বড় ব্যক্তি ছিলেন, তো ওই হাদিয়াটা তারা ভুলি নাই, যে অমুকের মারা যাওয়া হয়ে গেল। হ্যাঁ, একজন যেমন আমার প্রিয়জন ছিল, 2010-এ মারা গেছেন, তার আগে হাদিয়া দিয়েছেন, তাই না? 2010-এর আগে তিনি যেটি দিয়েছিলেন, সেই কাপড়টি আপনার সুতি কাপড়, সেটি 2-3 বছর আগে ছিঁড়েছে, 3 বছর আগে, হয়তো খুব বেশি। কথা হচ্ছে যে যদি বেশি টিকে তো এটা বরকত, এটা একটা বরকতের লক্ষণ আমি মনে করি। তেমন বেশি খরচ হচ্ছে না। অনেকের জুতা স্যান্ডেল হাঁটবে মাটিতে ঘষা দিয়ে, অনেকের হাঁটার বড় অভ্যাস আছে না, ঘ্যাস ঘ্যাস করে হাঁটতে থাকবে, আওয়াজ করবে ফ্যাস ফ্যাস করে, আর জুতার ওপর ছিঁড়বে না হয় নিচে ছিঁড়বে, তাড়াতাড়ি করে ছিঁড়বে। আপনার যদি একাধিক ছেলে মেয়ে থাকে দেখবেন ওইরকম, যে কিছু ছেলে মেয়ে আছে ওর হাঁটার তরিকা ভালো না, তাড়াতাড়ি করে স্যান্ডেল জুতা ছিঁড়ে ফেলে, আর কিছু ছেলে মেয়ে আছেন না, পাটা উঠিয়ে ধাপ ফেলছে, তো লাস্টিং করবে। এইরকমই কাপড় লুঙ্গি কেউ ফাড় ফাড় করে হাঁটছে আর দিল ছিঁড়ে, নতুন লুঙ্গি দিল ছিঁড়ে। হ্যাঁ, লুঙ্গিতে কাপড়ে ব্যাড লেগে অনেক সময়, অথবা লম্বা ধাপ ফেলার কারণে, বেশি লাফালাফি করার কারণে। একজন ভদ্রভাবে চলাফেরা করছে, ওর কাপড় ভদ্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় বলছেন যে তার শরীরে, উম্মে খালেদের শরীরে বলছেন তার পরিবারে একজন মহিলা এই কাপড় দেখেছেন দীর্ঘদিন পরেও, মহিলা বড় হওয়ার পরে। 33 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন নাহি আনি তাজাফুর লিরিজাল। এই অধ্যায় হচ্ছে পুরুষদের জন্য জাফরান রঙে রঙিন কাপড় পরিধান করার বিধান জায়েজ, আর নাহি নিষেধ। জাফরান রং দিয়ে রঞ্জিত কাপড় পুরুষদের জন্য জায়েজ নয়, কারণ জাফরানে কি রয়েছে, এক তো ঘ্রাণ রয়েছে, যেটা অত আপত্তি করছে না পুরুষদের জন্য, কারণ পুরুষের আতর হাদিসে রয়েছে মা জাহারা রিহু ওয়া খাফিয়া লাউনুহু, যার ঘ্রাণ হইতে পারে পুরুষের আতর বা সেন্ট কেমন হবে, যে তার ঘ্রাণ বের হবে, ঘ্রাণ ছড়াবে, কিন্তু খাফিয়া লাউনুহু, তার রঙে আকর্ষণ থাকবে না। ওখান থেকে মহিলাদের এর বিপরীত। নতিবুল মারআতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সুগন্ধি হচ্ছে মা জাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, তাতে রঙকে উজ্জ্বল করবে, কারণ তাদের মেকআপের প্রয়োজন, হ্যাঁ, তাদের সৌন্দর্যের প্রয়োজন, হ্যাঁ, সুতরাং তাতে কি হবে, রংটা ফুটে উঠবে। এমন আতর, এমন সেন্ট ব্যবহার করে মহিলারা। ওয়া খাফিয়া রিহু, কিন্তু তার ঘ্রাণ যেন গোপনে থাকে, ঘ্রাণ না ছড়ায়, যে রাস্তা দিয়ে হাঁটছে আর সমস্ত পুরুষরা অথবা কোথাও সফর করছে আর ঘ্রাণ পাচ্ছে, হারাম এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনাকারিনী বলেছেন, অসতী মহিলা বলেছেন ওদেরকে, যাদের আতরের সেন্ট পায় পুরুষরা। তো জাফরানে রঙের উজ্জ্বলতা বাড়ায়, আর তার সাথে ঘ্রাণও রয়েছে। জাফরান দিয়ে রঙালে কোন রং হয়, যে রংটি হয় সেই রংটি পছন্দনীয় এদের জন্য, নারীদের জন্য। যেমন জাফরান শরীরে মাখা,
অথবা জাফরান কাপড়ে, শরীরে অথবা কাপড়ে জাফরান ব্যবহার করা, জাফরান রং ব্যবহার করা, এটি শুধু মহিলাদের জন্য। পুরুষদের জন্য জাফরান খাওয়া জায়েজ রয়েছে। জাফরান খাওয়াতে ব্যবহার করে, এটা জানেন না? জানেন না? আরবরা কিসে ব্যবহার করে? গাওয়াতে ব্যবহার করে। হ্যাঁ, আমাদের দেশের মানুষরা কোনো বিশেষ কোনো খাবারে দিয়ে থাকে, যেমন বিরিয়ানি বা কিছু দিয়ে থাকে। যদিও জাফরান দামি, সেই জন্য আজকাল তার ব্যবহার খুব কমে গেছে, কিন্তু একসময় অনেক বেশি ব্যবহার হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে জাফরান লব্ধ ছিল, অ্যাভেলেবল ছিল, সুতরাং খুব বেশি ব্যবহার হতো। সেই অভাবের যুগে জাফরান বেশি ব্যবহার করতো। আর আজকাল এত পয়সাওয়ালা মানুষ, তারপরেও জাফরানের ব্যবহার খুবই কম, খুব সীমিত আকারে ব্যবহার হয়। অনেক পয়সাওয়ালা বিলাসী লোকেরা হয়তো ব্যবহার করে। তো জাফরান পুরুষদের জন্য জায়েজ নয়। কোন ক্ষেত্রে বললাম? শরীরে উজ্জ্বলতা বাড়াবার জন্য, জায়েজ নয়। আর কাপড় রঙানো জায়েজ নয়। জাফরান রঙিন কাপড় শুধু মহিলাদের জন্য, কিন্তু খাওয়া জায়েজ রয়েছে। এই যে জাফরানের সংক্ষিপ্ত মাসালা, এতটা জেনে রাখা যথেষ্ট। তো এখানে যে নিষেধ, সেটা হচ্ছে গায়ে মাখা পুরুষদের জন্য নিষেধ, আর কাপড় জাফরান দিয়ে রঙিয়ে সেই কাপড় ব্যবহার করা। আজকাল তো মানুষ আর নিজে রঙায় নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা তারপরেও দীর্ঘদিন মানুষ কি করত? নিজেরা রঙাইতো। আমরা ছোটকালে দেখেছি সাদা থানের লুঙ্গি মানুষ কিনে নিয়ে আসতো। আজকে থেকে 40 বছর 45 বছর আগে এরকমটা ছিল। সাদা থানের লুঙ্গি কিনে নিয়ে আসতো সাধারণ মানুষ বা গরিব মানুষরা। আর তারপরে সেটা একটা রং পাওয়া যেত, সস্তা রং পাওয়া যেত, হয়তো 58 টাকা খরচ হবে। যেমন আমরা নীলের বড়ি গুলে তারপরে আমরা সাদা পাঞ্জাবি, ছাত্র জীবনে এবার পাঞ্জাবি ডুবিয়েছি। এগুলো আমাদের দেশে মনে হয় এখনও আছে, হয়তো থাকতে পারে, কিন্তু আরব দেশে এটা হয় না। সাধারণত কাপড়ে কোনোদিন আমরা নীল ব্যবহার করি না। আরব দেশে পাওয়া যায় অবশ্যই, এখানে মার্কেটে। তো তারপরে রঙিয়ে নিল। সাধারণত ওই নীল রঙে বেশি রঙাইতো। নীল রঙে সাদা থানের কাপড় সস্তা, আর সেটাকে রঙিয়ে নিল, একটু দুটা খরচ রঙিয়ে নিল, বাড়িতে রঙিয়ে কয়েক ঘন্টা রঙিয়ে বা একদিন ডুবিয়ে রেখে দিয়েছে, আর তারপরে উঠে ব্যাস পাকা রং। আর রং বাজারে জানা ছিল যে কোনটা পাকা রং, কোনটা কাঁচা রং, কোনোটা উঠে যাবে, কোনোটা উঠবে না। এগুলো দেখেছি, ছিল যারা করতো তাদের দেখতাম এগুলো। তারপরে যারা তাঁতি কাপড় বোনায়, তারা নিজেরা আপনার সুতা, যে কাপড়ের সুতা, সে সুতা রঙাইতো। এগুলো চোখে দেখেছি, সুতা রঙানো। তো এই ছিল অধ্যায় 5846 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাজাফার রাজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পুরুষদেরকে জাফরান ব্যবহার করতে। জাফরান কাপড়ে ব্যবহার করতে, মানে কাপড় রঙাতে নিষেধ করেছেন। সাদা রুমাল আছে, ভাবলেন যে সাদা রুমাল আর কি রাখবো, ময়লা হয়ে যাচ্ছে, এটাকে জাফরান রং দিয়ে রঙিন না, পুরুষদের জন্য জায়েজ না, কিন্তু মহিলার জায়েজ আছে। মহিলা যদি একটা সাদা, ধরেন সাদা এই রুমালটা, এই সাদা রুমাল মহিলার জন্য ব্যবহার করা জায়েজ না, কারণ এটা পুরুষের পোশাক, পুরুষের সদৃশ্যতা হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এখন মহিলার জন্য হালাল করার জন্য এটা জাফরান রং দিয়ে রঙিয়ে এনে মহিলা পড়লে জায়েজ হয়ে গেল। ইসলাম তো সর্বস্থানের জন্য এবং সর্বযুগের জন্য। এই জন্য আমরা বর্তমান অবস্থায় যে অবস্থায় আছি, সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি হাদিস বুঝবেন যথেষ্ট নয়। আপনাকে সব কিছু সামনে রাখতে হবে যে এমন সময় এরকম পরিস্থিতি ছিল, বা আগামী দিনে কোনো এরকম পরিস্থিতি আসতে পারে, অথবা এই সময়টাই নাই বা এই স্থানে নেই, কিন্তু অন্য দেশে আছে, এরকম সমস্যা আছে যেখানে প্রয়োজন আছে। এই জন্য দ্বীন ইসলাম পুরোপুরি বোঝার জন্য আপনাকে যথেষ্ট এগুলো জ্ঞান থাকতে হবে। যে না হলে মনে করবেন যে এগুলো আবার কি আলোচনা হইল, এগুলো আবার কি প্রয়োজন, তাই না? আপনি যেখানে বসবাস করছেন বা যে সময়টা কাটাচ্ছেন, আপনি তখন প্রয়োজন মনে করছেন না, কিন্তু অন্য জায়গায় অন্য কালে প্রয়োজন আছে। এই ছিল হাদিস। 34 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সবিল মুজাফার। এই অধ্যায় হচ্ছে জাফরানে রঙিন কাপড় সম্পর্কে। 5847 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন,
নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসাল মুহরিমু সাওবান মাসবুগান বিওয়ারসিন আও বিজাফরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুহরিমকে এমন কাপড় পরিধান করতে, এহরামের অবস্থায় উত্তম হচ্ছে সাদা কাপড়, কিন্তু রঙিন এহরাম জায়েজ না, সেলাইবিহীন হলে জায়েজ। আজকালকার এহরাম সাদা রঙের, এমন পরিস্থিতি হলো, এমন জায়গায় পড়েছে যে আপনার কাছে আছে কিন্তু গামছা আছে। উদাহরণ দিই, বাংলাদেশে বিশাল বিশাল গামছা, এহরামের কাপড়ের মতো বড় বড় গামছা পাওয়া যায়, ঠিক না? ও লুঙ্গির কাজ করবে গামছা, মানে আপনার কাছে গামছা আছে কিন্তু এহরাম নেই, তো গামছা পরে এহরাম বাঁধতে পারবেন না। কিন্তু আজকাল পরলে তো সব বলবে হারাম কাজ করছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আপনি সেলাই করা কাপড় পরে নিয়েছেন। না, সেলাইবিহীন কাপড় এটি, গামছাতে সেলাই নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুহরিমকে, মানে এহরামকারী ব্যক্তিকে এমন কাপড় পরিধান করতে, মাসবুগান, যেটা রঙানো হয়েছে, বেওয়ারসিন, ওয়ার্স নামক ঘাস দ্বারা। তাহলে 1400 বছর আগে বিশেষ বিশেষ ঘাস দিয়ে রঙানো হইতো, ঘাস দিয়ে রঙানো হইতো। ওয়ার্স এক ধরনের ঘাস, যেটা দিয়ে রঙাইলে হলুদ রং হইত, আর তাতে সুগন্ধি হইত। এহরাম অবস্থায় সুগন্ধি জায়েজ নয়, সেজন্য নিষেধ করেছে। ওটা কারণ, আরেকটি কারণ হয়ে গেল। যদি হলুদ রঙের কাপড় পুরুষদের জন্য জায়েজ কিনা, এখানে মশলা জানেনি, তাই কারণ যেহেতু ওয়ার্স দিয়ে রঙালে রংটি কি হয়, হলুদ হয়, আর তার সাথে সুগন্ধি হয়। তো মুহরিমকে নিষেধ করেছেন, তাহলে বোঝা গেল যে মুহরিম যদি না হয় তো নিষেধ নাই। বোঝা গেল কিনা? তো মুহরিমকে কেন নিষেধ করেছেন ওয়ার্স ঘাস দিয়ে রঙানো কাপড় পরিধান করতে? কারণ ওয়ার্স দিয়ে রঙালেই ওতে একটা ঘ্রাণ চলে আসবে আতরের মতো, আর আতর সুগন্ধি এহরাম অবস্থায় জায়েজ নয়, সেটা কাপড়ে হোক অথবা গায়ে হোক। এহরাম করে নেওয়ার পরে জায়েজ নাই, আর এহরামের কাপড় মোটেই জায়েজ নাই। এহরাম বাঁধার আগে গায়ে লাগাইতে পারেন আপনি, বগল টগল লাগিয়ে জন্দ টন্দ হবে, কিন্তু কাপড়ে লাগানো চলবে না। যে এই কাপড়টাতে এহরাম বাঁধবেন সেটাই চলবে না। তো এখানে নিষেধ কি জন্য করা হয়েছে? ওতে সুগন্ধি আছে সেই জন্য। কিন্তু এখন মাসলা যেটি বলছিলাম, যে হলুদ রঙের কাপড় পুরুষদের জন্য জায়েজ কি না? জায়েজ। জি, এমন কোনো দলিল নেই, এমন কোনো হাদিস নেই যে হলুদ রঙের কাপড় পুরুষদের জন্য জায়েজ নয়। তবে কোনো দেশে যদি বা কোনো অঞ্চলে সেটি মহিলাদের রং বা মহিলাদের পোশাক বলে গণ্য হয়, তখন মহিলাদের সদৃশ্যতার থেকে বাঁচার জন্য তখন বলবো যে জায়েজ না। বুঝতে পেরেছেন? এরকম লাল কাপড়ের বিষয়টি, লাল কাপড়ের মাসলা যেহেতু সামনে আসছে, তারপরের অধ্যায় চলে আসছে, তখনই বলি। তো ওয়ার্স নামক ঘাস দিয়ে রঙালে তাতে হলুদ রং হতো। আবে জাফরান, জাফরান দিয়ে রঙানো কাপড় যেন এহরামকারী ব্যক্তি না পরিধান করে। প্রথম কথা, পুরুষদের জন্য জাফরান এমনি নিষেধ করেছেন, জাফরান দিয়ে রঙানো এবং জাফরান গায়ে মাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, জাফরানেও সুগন্ধি ঘ্রাণ আছে, সুতরাং জাফরান দিয়ে রঙালে তাতে একটা সুগন্ধি থাকবে, এর অবস্থায় সুগন্ধি হারাম, জায়েজ না। 35 নম্বর অধ্যায় বাবু সবিল আহমার। এই অধ্যায় হচ্ছে লাল কাপড় সম্পর্কে। লাল কাপড় পরিধান করা, যদিও প্রায় সমাজে দেখা যায়, যতটা আমাদের জ্ঞান আছে, সারা দুনিয়া তো ঘুরিনি, লাল কাপড় সাধারণত মহিলাদের জন্যই প্রাধান্য দেওয়া হয়, ঠিক না? লাল পোশাক মহিলাদের জন্য, কিন্তু মহিলাদের জন্যই শুধু, আর পুরুষদের জন্য লাল কাপড় কি জায়েজ নয়? এটা মাসলা, নাকি জায়েজ? লাল কাপড় পুরুষদের জন্য জায়েজ কিনা এই বিষয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না মাকরুহ, একদল বলছেন যে লাল কাপড় মাকরুহ, পুরুষদের জন্য অপছন্দনীয়, মাকরুহ তানজিহ, হারাম না। আর একদল, অধিকাংশরা বলছেন যে জায়েজ রয়েছে, অধিকাংশরা বলছেন জায়েজ রয়েছে। পরস্পর বিরোধী হাদিস রয়েছে। কিছু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় নিষেধ করেছেন, আর কিছু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় পরিধান করে থেকেছেন, এই জন্য ইখতিলাফ হয়েছে। যারা ওই হাদিসগুলির দিকে দৃষ্টি রেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, যেমন হাদিস এখানে সামনে আছে, লাল কাপড় পরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লাল মানে পুরো লাল ধরেছেন, তারা বলছে লাল কাপড় জায়েজ পুরুষদের জন্য। আর যারা বলছেন না, না জায়েজ, তারা ওই যে হাদিসগুলোতে নিষেধ করা হয়েছে লাল কাপড় পরিধান করতে, যেমন আল মায়াসিরুল হমর,
এর আগে হাদিস গেছে, ঘোড়ার পিঠে যে বসার সিট হয় ওটাকে জিন বলা হয়, জানেন জিন বুঝেন কিনা আপনারা? তো ওই জিনের রং এক ধরনের কাপড় লাগাতো মহিলারা, যে আমার স্বামী বসবে, হ্যাঁ, উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে অথবা খচ্চরের পিঠে, তো একটা সিট তৈরি করতো, তার উপরে কভার থাকতো, সেটা লাল রঙের থাকতো। লাল রঙের নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিস থেকে বলছেন লাল পুরুষদের জন্য জায়েজ নয় বলেছেন। আর এক দল সমন্বয় করেছেন, সেটা হচ্ছে যে জায়েজ যদি তাতে অন্য রঙের সংমিশ্রণ থাকবে, যেমন এটা তো লাল, এটাকে লাল রুমাল বলবে না সাদা রুমাল? যদিও এতে সাদা আছে, কিন্তু কেউ সাদা রুমাল বলবেন, এর নাম কি পড়ে গেছে? তাহলে লাল সাদা সমান হওয়া সত্ত্বেও, অথচ লালের পরিমাণ যেটা বেশি আছে তা নয়, 50-50 হয়তো আছে, কিন্তু লাল এটাকে তাগলিব বলা হয়। লালটাকে সাদার ওপর কি করা হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আপনার বয়স 50 বছর, 25 বছর সৌদি আরব আর 25 বছর বাংলাদেশে, তারপরে সবাই বলছে ও সারা জীবনটা সৌদি আরবে থেকে গেল। তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে আরবিতে বলা হয় তাগলিব, মানে একটিকে আর একটির উপর প্রাধান্য দেওয়া, অথচ দুটোই সমান সমান। তো যদি লালে কোনো সংমিশ্রণ না থাকে তাহলে মাকরুহ পুরুষদের জন্য, একেবারে গাঢ় লাল, যেমন অনেকে লাল পাঞ্জাবি কিন্তু বাংলাদেশে ব্যবহার করে, যুবকদের এটা ফ্যাশন আছে না বাংলাদেশে কিন্তু একটু বেশি রঙিন পাঞ্জাবি আর ওই নকশা, এগুলো আবার কেউ অনেকে পছন্দ করে। এমব্রয়ডারি, সাদা এমব্রয়ডারি না ভদ্র এমব্রয়ডারি, এমন একবার হইতে হবে নকশাওয়ালা। তো একটা রুচির ব্যাপার, প্রত্যেকের আপন আপন রুচিতে, আমি জায়েজ না জায়েজ বলছি না। তো লাল, গাঢ় লাল পুরুষদের জন্য অপছন্দনীয়, কিন্তু যদি তাতে সংমিশ্রণ থাকে তাহলে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাল পরেছেন সেটা গাঢ় লাল, মানে একই রঙের লাল ছিল না, বরং লালের সাথে কালো বা সবুজের সংমিশ্রণ ছিল। যেই চাদরটি বা যেই রুমাল, যেই চাদরগুলি ইয়ামানে তৈরি হতো, ইয়ামান দেশে তৈরি হতো, আর এখন এটা তৈরি হচ্ছে যাতে সাদা আর লালের সংমিশ্রণ রয়েছে, সুতরাং এটি বিনা কোনো আপত্তিতে জায়েজ, কারণ এটি গাঢ় লাল না। শুধু লাল হলে হ্যাঁ অপছন্দনীয়, কারণ কিছু হাদিসে নিষেধ করা হয়েছে, কিছু হাদিসে বৈধতা জায়েজের দলিল রয়েছে। 5848 নম্বর হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম সাইজের ছিলেন। শারীরিক গঠনের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? হ্যাঁ, মধ্যম অবয়বের ছিলেন, সাইজের, অর্থাৎ তিনি খুব লম্বাও ছিলেন না, হ্যাঁ, সুডানিদের মতো, হ্যাঁ, অনেক মেসরিদের মতো, বুঝছেন না, অনেক আরবরা অনেক লম্বা ধরেন। আমি সুডানির সাথে মহানগর করতে গিয়েই পাত্তা পাইনি আমি, কিন্তু প্রায় দেশের লোকের সাথে একটু পাত্তা পাওয়া যায়, কিন্তু কয়েকবার এসে এত উঁচা সুডানি যে পা মানে বৃদ্ধাঙ্গুলে ভর দিয়েও পাত্তা পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আমার মতো লোক পাত্তা পায় না। তো এইরকম লম্বাও ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে খুব লম্বা বলা হয়, আর খাটো ছিলেন না, যেটাকে খাটো বলা হয়, বরং মাঝারি সাইজের ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মধ্যম সাইজের মানুষকে দেখতে বেশি ভালো লাগে, খুব লম্বাও ভালো না আর খুব খাটোও ভালো না। জি, যদিও সবই আল্লাহর সৃষ্টি। ওয়াকাদ রাআইতুহু ফি হুল্লাতিন হামরা, এবং বারা বিন আযিব বলছেন আমি রাসূলুল্লাহ দেখেছি লাল জোড়া কাপড়ে, লাল জোড়া কাপড় মানে নিচে লুঙ্গি সেটাও লাল, আর ওপরে একটি সেটিও লাল, কিন্তু লাল কি একেবারে একই রঙের গাঢ় লাল ছিল না লালের সাথে সংমিশ্রণ ছিল? সঠিক হচ্ছে লালের সাথে অন্য রঙের সংমিশ্রণ ছিল। এখন কেউ অভাবের যুগে আছে আর তার কাছে দুটো এই রুমাল আছে, হ্যাঁ, একটাকে বানাইলো লুঙ্গি, হ্যাঁ, আর একটাকে বানাইলো চাদর, কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। গামছা সাধারণত লালিত হয়, সে গামছাগুলো, যদিও তার সাথে হয়তো সবুজ বা অন্য কোনো একটা রং মিক্স আছে, কিন্তু ওর নাম লালই পড়ে, লাল গামছা, বলছেন না? তো এই লাল গামছা দুটো আছে আপনার কাছে, আর লুঙ্গি টুঙ্গি নাই,
একটা লুঙ্গি বানাইলেন, আর একটা চাদর বানাইলেন, ব্যাস চলছে ওইটিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম পড়েছেন। হুল্লা জোড়া কাপড়কে বলা হয়। মার আয় তো শাইআন আহসানা মিনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো কিছু বা কোনো কাউকে দেখিনি। এত সুন্দর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারীরিক, বাহ্যিক, আভ্যন্তরীণ গঠনের দিক থেকে। আল্লাহ হিদায়াত করে। এখানে ক্যামেরা 36 নম্বর অধ্যায়, বাবুল মিসার আল হামরা। এই অধ্যায় হচ্ছে লাল গদি সম্পর্কে, লাল গদি সম্পর্কে। প্রথম কথা, এত বিলম্ব করে কেউ আসবেন না। 2 নম্বর কথা, এখানে উঠা বসা ডিস্টার্ব কেউ করবেন না। আর যাদের এত প্রয়োজন হবে সাইডে থাকবেন। হাদা হুকুমুল্লাহ। লাল কি বললাম, মেসারা, এক ধরনের গদি যেটা বাহনের পিঠে রাখা হইতো, আর তার উপরে বসত আরোহী। বরাবিন আযম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন 5849 নম্বর হাদিস বর্ণনা করেছে, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আমাদেরকে 7টি বিষয়ে নির্দেশ দিয়েছেন, এই কাজগুলি তোমরা করো। ইয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নেওয়া। 2 নম্বর ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা। ও তাশমিতুল আতিস, হাসি যার পড়লো সে যদি আলহামদুলিল্লাহ বলে তো তার জবাব দেওয়া। ও নাহান আন লুবসিল হারির, কয়টি বললেন? 7টির মধ্যে এখানে 3টি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, নবী সাহেব নির্দেশ দিয়েছেন, সবগুলি কি একই স্তরের? একই স্তরের নয়, কিন্তু একসাথে হুকুম দিয়েছেন। কোনটি সুন্নাত, কোনটি ওয়াজিব, ফরজে কিফায়া। ইয়াদাতুল মারিজ, রোগীর দেখাশোনা করা, পরিচর্যা, সুন্নাত। দূরের লোক বা পাড়া প্রতিবেশী, দূরের আত্মীয়দের, এদের জন্য বা সাথী বন্ধু আপনার, তাদের জন্য কি মুস্তাহাব, সুন্নাত কাজ, এটি ফরজ কাজ নয়, কিন্তু মুসলিমের হক। ওয়াজিব নয় যে আপনার খোঁজ আমাকে নিতে হবে, আমি অসুস্থ, আপনার খোঁজ, আপনাকে আমার খোঁজ নিতে হবে, এটা ওয়াজিব, ফরজ নয়। কিন্তু বাড়ির সদস্যরা যদি হয়, কারোর জন্য ওয়াজিব। আপনার ভাই বাড়িতে আর আপনি বাড়িতে আছেন, অথবা আপনি পয়সাওয়ালা আর সে অসুস্থ, সে রোগীর পরিচর্যা করতে হবে, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, রোগীর জন্য খরচ করতে হবে, রোগীর ডেইলি খোঁজ খবর নিতে হবে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তখন ফরজ। কখনো ফরজে কিফায়া, কখনো ফরজে আইন। তাহলে বিষয়টি, তাহলে রোগীর খোঁজ খবর নেওয়ার বিষয়টি বা পরিচর্যার বিষয়টি, ব্যাখ্যার কি রাখে, অপেক্ষা রাখে, ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। প্রত্যেকের জন্য একই স্তর নয় হুকুমের ক্ষেত্রে। 2 নম্বর বিষয় হচ্ছে জানাজার অনুসরণ, জানাজায় যাওয়া। কারো জন্য ফরজে আইন, নিজের পরিবার লোকেরা যদি জানাজা না যায় তো পর লোক যাবে, তো ওদের জন্য ফরজে কিফায়া বলবো না, ফরজে আইন তোমাদের জন্য, তোমাদের ঘরের মাইয়ের যেতে হবে। আর আসল হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া, ফরজে কিফায়া কিছু লোক আদায় করলে চলে যাবে, আর বাকি সকলের জন্য সুন্নাত কাজটি। কারণ গোটা গ্রাম যদি জানাজা যায় তো না যায় নাকি? ফরজে কিফায়া তো 40 জন দিয়ে আদায় হয়ে গেছে ধরে নেন, কিন্তু গোটা গ্রামে 500 জন বাস করে বা 1000 জন বাস করে, সবাই যদি যায় তাহলে ভুল করলো নাকি? শুধু জায়েজ না সুন্নাত? সুন্নাত। জায়েজ হলে তো তাহলে নাকি নেই হতে। জায়েজ কাকে বলে? যাতে নেকি অনেক গুনাহ নেই। তো জানাজা গেলে নেকি অনেক গুনাহ নেই? এই কি সমুদ্রের বীচ যাওয়া আর পার্কে যাওয়া? না, সুন্নাত। সবার জন্য জানাজায় হাজির হওয়া সুন্নাত, আর কিছু লোকের জন্য যাওয়া ফরজ, যাতে করে ফরজে কিফায়া দেয়, সবার পক্ষ থেকে ফরজটি আদায় হয়ে যায়। তাশমিতুল আতিস, হাঁচির জবাব দেওয়া কি ফরজ, ওয়াজিব, ফরজে কিফায়া কোনোটাই নয়, সুন্নাত। সুন্নাতে মুআক্কাদা বলা যেতে পারে, সুন্নাত। যখন আলহামদুলিল্লাহ বলেছে আপনি ইয়ারহামুকাল্লাহ বলেন, কিন্তু ওয়াজিব না যে আপনার ইয়ারহামুকাল্লাহ বললেন না তো গুনাহগার হয়ে গেলেন, এমন কিছুই নেই। ওয়ানাহান আন লুবসিল হারির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে 7টি বিষয় থেকে নিষেধ করেছে, তার কয়েকটি এখানে বর্ণনা করেছেন। লুবসিল হারির, রেশম। হারির সাধারণত চিকন মিহি রেশম। মিহি বলেন আপনারা? মিহি, কেউ মিহিন, আর কেউ সরু, চিকন।
তো পাতলা রেশমের পোশাক, দিবাজ, বিশেষ ধরনের রেশম, মোটা রেশম, অলকাসি, রেশম সুতি মিশ্রিত বা অন্য অন্য ধরনের পলিস্টার আছে, তার সাথে কিছু রেশম মিশ্রিত আছে, যাতে কিছু মিক্স থাকে, মিশ্রিত রেশমের কাপড় পরিধান করতে। ওয়াল ইস্তেবরাক, মোটা রেশম। ও মায়াস্তের হমর, এবং হমর আহমার থেকে লাল, লাল জিন বা লাল আপনার গদি, বাহনের পিঠের গদি ব্যবহার করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নিষেধ করেছেন? যদি লাল গদি এর অর্থ হয়, তাহলে এর অর্থ হবে যে সেটা সেই যুগে অহংকারীদের লক্ষণ ছিল। কোনো পোশাক বা কোনো একটি জিনিস ব্যবহার করা যদি অহংকার প্রকাশ করে বা অহংকার চলে আসে, তাহলে সেটা নাজায়েজ হয়ে যাবে। দেখেন, ঘড়ি ব্যবহার করলে অহংকার সাধারণত আসে না, আজকালকার জামানে বলছি। একসময় হয়তো যখন ঘড়ি পাওয়া যেত না, গোটা গ্রামে একজন দুজন ব্যবহার, তখন আসতে পারে। ওই যুগ আমরা দেখেছি, এটা এই যুগগুলো গেছে আমাদের সামনে দিয়ে। গোটা মাদ্রাসায় একজন দুজনের কাছে ঘড়ি আছে, কারোর কাছে নেই, তো স্বাভাবিক অহংকার আসতে পারে, শুধুমাত্র আমার ঘড়ি আছে। হ্যাঁ, গোটা গ্রামে একটি বাইক আছে, অহংকার। আর সেটাও যদি বুলেট দামি। হ্যাঁ, গোটা গ্রামে একজন সাহেবে কারওয়ালা, অহংকার তার আমাদের আসতে পারে। তো অহংকার আসলে কিন্তু তখন হারাম। এমন কিছুতে যদি অহংকার আসে, কিন্তু চশমা, একসময় চশমাকে খুব অহংকার মনে করা হইত। এই জন্য আমরা গ্রামে গঞ্জে চশমা ছাত্র জীবন কখনো ব্যবহার করতে পারতাম না। আমাদের যৌবনকালের কথা বলছি। সানগ্লাস ব্যবহার করতে পারতাম না, কারণ ট্যাগ লাগিয়ে দিবে গ্রামের লোক। খুব অহংকারী, ছেলেটা খুব অহংকারী হয়েছে, চশমা চোখে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছিল এরকম পরিবেশ একটা এখনকার যুগে। তো যাতে অহংকার প্রকাশ করে, তো অহংকারী লোকেরা এইরকম দামি আপনার কি বলে যে সিট বাহনের পিঠে রেখে, আর তাতে বিশেষ রঙের এই কাপড় থাকতো, লাল রঙের মখমলের, আর তাতে তারা বসতো। সেই জন্য নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 37 নম্বর অধ্যায় হচ্ছে বাবন্নে আলী সিবতি এত গায়রে। এই অধ্যায় হচ্ছে পশমবিহীন জুতো ব্যবহার করা অথবা অন্য কোনো জুতা ব্যবহার করা। চামড়ার জুতা ব্যবহার করছেন, আর চামড়াকে এমনভাবে শোধন করা হয়েছে যে পশমগুলি পড়ে গেছে, সেটা বেশি উন্নত মানের। সেই যুগে 1400 বছর আগে জুতো মনে করা হয়তো, স্যান্ডেল মনে করা হয়তো। চামড়ার এমন স্যান্ডেল, এমন জুতা যাতে কোনো পশম থাকতো না। আর সাধারণ জুতো স্যান্ডেল মনে করা হয়তো যেগুলোতে চামড়াতে এখনো পশম লেগে আছে, ওইভাবে শোধন করা হয়নি। তো সব রকমই যায়। সিফত মানে কেটে ফেলা, অর্থাৎ পশমগুলি সব শোধনের মাধ্যমে, দেবাগাত যেটাকে বলা হয়, শোধন করা, চামড়া শোধন করা। চামড়া শোধন করা বুঝেন তো? চামড়াকে পাক করা বা শোধন করা। তারপরে পানিতে লাগলে গন্ধ হবে না, কিন্তু যে শোধনকৃত না থাকে চামড়া, তো তাদের গন্ধ হয়ে যাবে, ছড়ে যাবে তাড়াতাড়ি। তো নালের বহু বচন, স্যান্ডেলকে সাধারণত বলা হয়, আর কখনো কখনো জুতোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। জুতোর আরও কয়েকটি আরবি রয়েছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ যেটি হচ্ছে হেজা বা হাজিয়া। 5850 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাঈদ আবি মাসলামা। তিনি বলছেন সাআলতু আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম, আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নালাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুটি স্যান্ডেল বা জুতো পরে সালাত আদায় করতেন? মানে স্যান্ডেল জুতো পায়ে পরিধান করা অবস্থায় কি সালাত পড়তেন? আজকালকার মানুষকে জিজ্ঞাসা করে, এটা হয়? বলে দিবে একবার, তাই না? মানে জুতো স্যান্ডেল পরে নামাজ পড়া হারাম কাজ হয়ে গেছে আজকাল। আজকাল সাধারণ জনগণ মনে করে যে জুতো স্যান্ডেল পরে নামাজ পড়া হারাম। কারণ নাম সাহাবী আনা বলছে, হ্যাঁ, জুতো স্যান্ডেল পরে নবী সাল্লাল্লাহু নামাজ পড়তেন। জুতো স্যান্ডেল পরে নবী সাল্লাল্লাহু নামাজ পড়তেন। কিন্তু এই হাদিসটা বুঝতে গিয়ে আর আমল করতে গিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ির শিকার হয়েছে। দুই দল বিভ্রান্ত, ভালো কোশ্চেন রাখেন। এই ক্ষেত্রে দুই দল বিভ্রান্ত। এক দল চরমপন্থী আর এক দল হচ্ছে নরমপন্থী। ইসলামের চরমপন্থার স্থানে, নরমপন্থার স্থানে, এইখানে উদাহরণটা ভালো করে বোঝেন।
একদল চরমপন্থী কি বলছে, এগুলো হচ্ছে মৃত সুন্নাত, এগুলোকে জাগিয়ে তুলতে হবে। এই জন্য গায়ের জোরে চেষ্টা করে জুতো স্যান্ডেল পরে নামাজ পড়ার, আর তাতে মারামারির মতো পরিস্থিতি হয়ে যায় অনেক সময়। এরকম ঘটনা কোনো জায়গায় শুনেছেন? কিন্তু আমি জানি এরকম ঘটনা ঘটেছে। এক লোক, মোল্লা মানুষ, মোল্লারা কিন্তু আবার অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়। এই হাদিস পড়ে এনেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্যান্ডেল জুতো পরে নামাজ পড়েছেন। আর এক হাদিস পড়ে নিয়েছে যে ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা জুতো স্যান্ডেলে নামাজ পড়ে না, তোমরা সাল্লু ফি নিয়াল, আবু দাউদে হাদিস রয়েছে, তোমরা জুতো স্যান্ডেল পরে নামাজ পড়ো। এই ইহুদিদের বিরোধিতা করতে হবে। আর এই সুন্নতটি মরে গেছে দেশ থেকে, সুতরাং এইকে জিন্দা করতে হবে, জীবিত করতে হবে। আর তারপরে আজকালকার মসজিদ, এটা বোঝার তৌফিক হলো না, কারণ যে মোল্লা এলেম যে নেই, যে নবীর মসজিদ নবী কাঁচা ছিল, একটা পাটি চাটাই পর্যন্ত বিছানো থাকতো না, মাটিতে কুচি পাথরে সাহাবারা সেজদা করতেন। গরমে রোদের সময় সেজদা করতে পারতেন না, তখন কাপড় সামনে একটু রেখে দিয়ে সেজদা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে কাদারে বৃষ্টি হয়ে গেছে আর সেজদা করছেন আর কাদা লেগে আছে, হাদিস কোথায় যাবে? তো কোথায় পড়তেন? ছিল কিছু? আজকালকার মতো কার্পেট ছিল? আজকালকার মতো ছিল আপনার মার্বেল লাগানো ছিল, টাইলস লাগানো ছিল? কিছুই ছিল না। তাহলে আপনি আজকাল স্যান্ডেল জুতো নিয়ে মসজিদে ঢুয়ে গেলে তো মার খাওয়ার কাজ করবেনি আপনি, বুঝছেন না? বুঝছেন না? আর তাই করেছি, ও মোল্লা করেছে কি মসজিদে ঢুকবে। আমি নিজের চোখে মোল্লাকে দেখেছি, এখন খানিকটা হয়তো হেদায়েত হয়েছে। মসজিদের গেটে এসে জুতোকে ক্লিন করছে, সাফ করছে নিজের হাতে, ঘষে ঘুষে ঘুষে তলায় যে ধুলো বাড়ি লেগেছে সাফ করছে, আর সাফ করে তারপরে স্যান্ডেলটা জুতোটা নিয়ে তখন মসজিদে ঢুকে নামাজ পড়বো। যদিও সেই যুগে চাটাই ছিল এমনি, আপনার খেজুর পাতা বা তাল পাতা যেগুলো চাটাই বা পাটি হয়তো ওগুলো ছিল, কিন্তু তারপরেও তো এরকম মসজিদে ঢুকতে আজকাল দেবে না। তো সে এইভাবে করতো, তো তার ওক্তিয়া মসজিদে করে নিত, কারণ ওখানে ওই রকম কেউ বিরোধিতা করতো না। কিন্তু একদিন বাজারে মসজিদে গিয়েছে, আর সেখানে গিয়ে প্রভাবশালী অনেক বড় বড় ধনীরা সেখানে বসবাস করে, সেখানে গিয়ে ওই রকমভাবে জুতো স্যান্ডেল পরে নামাজ পড়তে মসজিদে ঢুকে গেছে। তখন ওকে কিছু পয়সাওয়ালা লোকেরা ধরে নিয়ে গিয়ে বন্ধ করে দিয়েছে এক রুমে, 5 ঘন্টা বন্ধ থেকেছে, বন্ধ করে দিয়েছে ওকে জেলখানে, জেল হাজতে বন্ধ করে রেখেছে, পয়সাওয়ালাদের জেল হাজতে, বুঝতে পারছেন? আর তার কয়েকদিন পরে আমি গিয়ে পৌঁছিলাম, তখন হয় আল কাসিমে ছিলাম অথবা মদিনায় ছিলাম, ঠিক মনে নেই, অনেক আগের কথা, এখানে এর আগের, তো 25-30 বছর বা তার আগের ঘটনা। তো তারপরে গিয়ে আমি জুমার খতিব, আমাকে মসজিদের ইমাম সাহেব বললেন যে এই এলাকায় এই জুতোর স্যান্ডেল নিয়ে খুব বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, বড় ফিতনা ফাসাদ, এমনকি ওকে মারধরও করেছে, গলা ধাক্কা দিয়েছে, মারধর করেছে, আর তারপর ওকে ভিতরে 5 ঘন্টা বন্ধ করে রেখেছে, বাড়ি যেতে দেয়নি, তারপরে ছেড়েছে। বক্তব্য করলাম, জুতা স্যান্ডেলের হাদিসগুলো বয়ান করলাম এবং সেগুলোর প্রয়োগ কিভাবে ব্যবহার করতে হবে, তখনকার মসজিদ কেমন ছিল, এখনকার মসজিদ কেমন। আচ্ছা, এই সুন্নতটা পালন করার জন্য প্রত্যেকটা নামাজ জুতো স্যান্ডেলে পড়তে হবে না? মাঝে মাঝে পড়লেও এই সুন্নতটি আদায় হয়ে যাবে আর ইহুদির বিরোধিতা হয়ে যাবে, হবে না? আরে ভাই, যখন জানাজা পড়েছেন আপনি মাঠে ঘাটে, তখন জুতোটা খুলে রাখছেন। আমাদের দেশে এত অজ্ঞতা, আজ আমরা নিজের চোখে দেখেছি, আমরাও এরকম করেছি। জানাজা পড়েছে, জুতাটা স্যান্ডেলটা খুলে পায়ের তলে রেখে দিয়ে দাঁড়িয়ে গেল, জুতাটা 12 বাজিয়ে দিল, বসিয়ে দিল, বুঝতে পারছেন? এটা কোথায় পেলেন আপনি? কিন্তু কোন পার্থক্য হলো? যদিও সেই জুতোতে যদি নাপাক কিছু লেগে থাকে, তার উপরেই তো আপনি 5 চাপিয়ে দাঁড়িয়ে আছেন, তো ওটা পরে থাকলে অসুবিধাটা কি ছিল? অবাক লাগে এই অজ্ঞতার উপর, বুঝতে পারছেন না? তো ওই সময়টা এই সুন্নতটা পালন করে নেন। তারপরে রাস্তা এখান থেকে যাচ্ছেন, মাঠে ঘাটে কোথাও যান, আরবরাকে দেখছেন না, গাড়ি ল্যান্ড করে যা দাঁড় করে দিল আর বালিতে নামাজ পড়ছে, তখন জুতা পরে নামাজ পড়ে না, হয়ে গেল ইহুদিদের বিরোধিতা হয়ে গেল। মাঝে মাঝে স্যান্ডেল জুতা তো নামাজ পড়ছেন, কথা বুঝতে পারেন? তারপরে কাজটি জায়েজ রয়েছে, পরিস্থিতি যেখানে জুতো নিয়ে যাওয়া যাবে সেখানে যাবেন। কিন্তু এখন আমাদের ইসলামিক সেন্টার মসজিদে কার্পেট বিছানো আছে, আর জুতো নিয়ে যদি ঢুকে যান সবাই মারবে, আপনাকে ধরে মারবে না? আর মার খাওয়ারই কাজ এটা, আমার খেলাফ এগুলো, বরং শরীয়তের খেলাফ কাজ। তো এই যে বাড়াবাড়ি একদল করে, আর একদল
ছাড়াছাড়ি না 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 না, জুতো স্যান্ডেল চলবেই না। আজকে প্রশ্ন এসছে বাংলাদেশ থেকে, বলছি জুতো স্যান্ডেল একদল বলছে এখনো চলছে, কিন্তু বাংলাদেশে এই দ্বন্দ্ব চলছে বিভিন্ন জায়গায়। বলছে এই মরা সুন্নাত জিন্দা করতে হবে। যিনি প্রশ্ন করেছেন বলছে একদল বলছে মরা সুন্নাত জীবিত করতেই হবে আমাদেরকে, হ্যাঁ, কারণ এই সুন্নাত মরে গেছে, বুঝতে পারছেন না। আর এক দল বলছে এটা আজকাল কেমন করে হয়। তা আমি উত্তর দিলাম, উত্তরে খুব খুশি হয়েছে। যেই কথাটি এখন লম্বা করে বলছি, উত্তরটা তো 2 মিনিটে দিয়েছি। তো আমি বললাম মাঝে মধ্যে আপনি জুতো স্যান্ডেল যেখানে পরার মতো পরিবেশ আছে পরে আপনি নামাজ পড়বেন। তারপরে বলছে জুতো স্যান্ডেল কেমন করে জানবো যে না পাক লেগে আছে না পাক আছে, এটার জবাব কি হবে? ওইটার জবাব সকালবেলা দিচ্ছি, বুঝতে পারছেন। এর জবাব হচ্ছে আসল হচ্ছে আমার জুতা স্যান্ডেল পাক, আসল হচ্ছে আপনার জুতো স্যান্ডেল কি পাক, এই কাপড়টা আসল কি পাক। যতক্ষণ না পাক কিছু না দেব, কিন্তু হঠাৎ যদি দেখি যে এখানে রক্ত লেগে আছে তখন বলবো যে না পাক। এবার বুঝতে পেরেছেন? যখন দেখতে পাবেন যে আমার জুতোতে আরে পায়খানা লেগে আছে, অথবা এই তো মানুষের পেশায় পা পড়েছে আর সে মাটিটা ভিজেছিল এক্ষুনি, তাহলে ঠিক আছে। এমনকি পায়খানার উপরে যদি জুতা দিয়ে হেঁটে চলে গেছেন, তারপরে 1 ঘন্টা আরও হেঁটেছেন, আর হাঁটার পরে সেটা ঘষা মাটিতে ঘষা লাগার পরে নিশ্চিহ্ন হয়ে গেছে, পাক না না পাক, এই মশলা আপনাকে জানতে হবে। নবী হাদিস ইউতাহিরুহু মা বাদাহু, কোনো এক নাপাক জায়গাতে পেশাব পায়খানারও পা পড়লো, আপনার পা পড়লো, অথবা কাপড় ঘষা লাগলো, অথবা জুতা ধাপ পড়লো, পায়ের ধাপ পড়লো, আর তারপরে কিছুটা যে হাঁটলেন তাতে জুতাটা ঘষা লেগে সে ময়লা আবর্জনা দূর হয়ে গেল, পাক হয়ে গেল। হাদিস ইউতাহিরুহু মা বাদাহু, তারপরে যে হাঁটলেন আপনি মাটিতে, ওতে যে নাপাকিটা লেগেছিল সেটা পাক করে দিল, পাক পবিত্র হয়ে। আসল হচ্ছে প্রত্যেকের স্যান্ডেল জুতো আপনাদের পাক, যতক্ষণ তাতে কোনো নাপাকি না লেগে দেখছেন, যখন দেখবেন তখন ফেলে দিতে হবে, তখন রেখে দিতে হবে। এবার বুঝতে পেরেছেন? কিন্তু কোন মসজিদে যাওয়া যাবে, কোন জায়গায় পড়া যাবে জুতা পরে, সে পরিবেশটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে দিনের ফিকহ। তো যাই হোক, হাদিস বড় লম্বা, শেষ করি। তারপরে হাদিসটি, এই হাদিসে কি প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো স্যান্ডেলের নামাজ পড়েছেন, কিন্তু তখন যদি এইরকম কার্পেট থাকতো তাহলে কি পড়তেন? না, পড়তেন না। কিন্তু সব সময় আজকালকার যুগে কার্পেটওয়ালা মসজিদ, তারপরে সব সময় কি আমরা মসজিদে নামাজ পড়তে পারি? অনেক সময় বাইরে পড়তে হয়। তখন আপনি এই জুতো স্যান্ডেল মাঝে মধ্যে পড়ে নিলেন, সুন্নাত আদায় হয়ে গেল, সুন্নাত জীবিত হয়ে গেল। জি, 5851 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবাইদ ইবনে জুরাই, তিনি আলী আব্দুল্লাহ বিন ওমর, তিনি ওবাইদ ইবনে জুরাই তাবেঈ, তিনি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একবার বললেন যে রাআইতুকা তাসনা আরবান, আপনাকে দেখছি যে আপনি 4টি এমন কাজ করছেন, লাম আরা আহাদা মিন আসহাবিকা ইয়াসনাউহা, আপনার সাথী সঙ্গী যারা আছে তাদের কাউকে এই 4টি কাজ করতে দেখছি না। অথচ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সিনিয়র সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অত্যন্ত পাবন ব্যক্তি। সুন্নত সম্পর্কে 4 খলিফার পরে সবচেয়ে বেশি জ্ঞানী বললে ভুল হবে না, এবং খুব সুন্নতের অনুসারী। তিনি সুন্নতের আমল করার ক্ষেত্রে এমনকি দৈনন্দিন জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেই জায়গায় বসেছেন, যেই জায়গায় তিনি অবতরণ করেছেন, মক্কার পথে মদিনা থেকে যেতে, ওই জায়গায় প্রয়োজন নেই তাও নামতেন, প্রয়োজন নাই তা একটু বসতেন, অথচ এগুলি কোনো সুন্নত নয়, তারপর করতেন। তাহলে যেই লোকটি দুনিয়ার ক্ষেত্রে মানুষের চলাফেরার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেন সেগুলিকেও ফলো করতেন, তাহলে ইবাদত বন্দেগী যেগুলো সোনারুল ইবাদত, সেগুলি কতটা পাবন্দির সাথে আদায় করতেন। তাকে বলছেন একজন তাবেঈ যে আপনি এমন 4টি কাজ করছেন আপনার সাথীর সঙ্গীটাকে কাউকে করতে দেখি না। কালা তখন আব্দুল্লাহ বিন বললেন, মা হে ইবনে জুরাইজ, হে ইবনে জুরাইজ, সে কাজগুলি কি যেগুলি আমাকে শুধু দেখছো করতে আর আমার সাথী সঙ্গীরা, মানে অধিকাংশ সাথী সঙ্গীরা, সমস্ত সাহাবী নয়, কিন্তু ওই সময় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘায়িত হয়েছিলেন, অনেক আয়ু পেয়েছিলেন। তো ওই সময় সাহাবায়ে কেরাম যারা প্রবীণ সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন,
আর যেসব সাহাবায়ে কেরামকে দেখেছেন এই তাবেঈ, তাদেরকে এই কাজগুলি করতে দেখেননি, এর বিপরীতটা করতে দেখেছেন। এই জন্য তার প্রশ্ন জেগেছে। বলছেন যে কি কাজ সেগুলি? বই কালা রাআইতুকা, প্রথম কাজ সেটি হচ্ছে আপনাকে দেখি যে লা তামাসসু মিনাল আরকান ইল্লাল ইয়ামানিয়াইন, আপনি কাবার 4 রুকনের শুধু 2টি ইয়ামানি রুকন স্পর্শ করেন, আর বাকি 2টি স্পর্শ করেন না, কিন্তু অন্যরা 4টি স্পর্শ করে। বলেন কোনটি সুন্নাত? ইবনে উমর যেটি করতেন ওইটি সুন্নাত, ওইটি সহি। তাহলে যারা 4 কোনা স্পর্শ করত সেটা ভুল করত, তারা জানতো না। তাহলে যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জি, তার বাবাও সাহাবী, তিনিও সাহাবী, কিন্তু জরুরি নয় যে জানবে, তিনি জানতেন না। খলিফা হয়ে গেছেন আর এসেছেন সামদেশে, দামেস্ক থেকে এসেছেন মক্কা, আর আসার পরে 4 কোনায় ছুঁইছেন, 4 কোনায় স্পর্শ করছেন। 4টাই যেহেতু কাবার কোনা, 4 জায়গায় স্পর্শ করছেন। তখন কোন একজন বলছেন যে আপনি যেটা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেননি, আপনি এমন কেন করলেন? তো বলছে কাবার না, প্রথম বলেছে আপনি এমনটা কেন করলেন, দুটো কর্নার শুধু স্পর্শ করবেন। তবে যে কাবার কোনটাই জায়গা বা ছাড়ার যুক্তি দিচ্ছেন যে কাবার কোন জায়গাটি আবার পরিত্যক্ত, এই জন্য চিন্তা করে 4টাই যখন কোনা, তো 4টাকে কি করি আমি স্পর্শ করি। এটি ইজতিহাদ, দলিলের সামনে জ্ঞান খাটানো চলবে, বিবেক খাটানো চলবে না। বিবেক কখন খাটাবেন, ইজতিহাদ কখন? যখন দলিল পাচ্ছেন না। বুঝতে পেরেছেন না? দলিলের কাছে সারেন্ডার করে যেতে হবে। আমার কোনো যুক্তি এখানে খাটবে না, কারণ ওহির দিক নির্দেশনা আছে। তো তিনি ভুল করেছেন। তো ওই রকমই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, তারপরে দেখেন দুনিয়ার জনগণের স্বভাব হচ্ছে যে শাসকদেরকে অন্ধভাবে অনুসরণ করে, বড়দেরকে অন্ধভাবে অনুসরণ করে। দেশের শাসক যদি ভালো হয়, দেশবাসী ভালো হয়ে যাবে, অটোমেটিক ভালো হয়ে যাবে। দেশের শাসক যত খারাপ হবে, দেশবাসী তত খারাপ হবে। দেখছেন আমাদেরই ফেভারে আছে, সরকার আমাদের ফেভারে আছে। বুঝতে পারছেন না? যে আন্নাসু আলা দীনে মুলুক, আরবিতে একটি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনে মুলুকহিম, জনগণ, দেশবাসী, রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ধর্মকর্ম পালন করে না, ওরা যেমন তেমন হয়। জি, এক হয়ে গেল তাহলে যে আপনি 2টো কন্যা, শুধু ইয়ামানি 2টো কন্যার মানে রুকনে ইয়ামানি আর হাজরা আসওয়াদ, এই 2টো জায়গায় স্পর্শ করছেন, অথচ বাকিরা 4টি। ওয়ারাআইতুকা তালবাসু নিআলা সিবতি, আর আপনাকে দেখছি যে আপনি পশমবিহীন স্যান্ডেল জুতা ব্যবহার করছেন, মানে এমন চামড়া স্যান্ডেল জুতা ব্যবহার করছেন যেটাতে পশম নেই, পশমবিহীন, আর অন্যরা পশমওয়ালা ব্যবহার করেন। ওয়ারাআইতুকা তাসবাহু বিসুফরা, 3 নম্বর কাজ যেটি আপনাকে করতে দেখছি অন্যরা করতে, যে আপনি হলুদ রঙের কাপড় বা দাড়ি কি করছেন, রঙাচ্ছেন। সুফরা আসফার থেকে হলুদ, তো হলুদ রং দিয়ে কাপড় রঙে, হলুদ রঙের কাপড় পরতেন কে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা। কাপড়ের কথা বলা হয়েছে অথবা দাড়ির কথা বলা হয়েছে যে আপনি হলুদ রঙ, তাহলে হলুদ রং দিয়েও রঙানো যাবে, যে মেহেন্দি দিয়ে রঙাইতে হবে। হ্যাঁ, কালো চলবে না, শুধু গাঢ় কালো চলবে না, ব্রাউন চলবে, কালোর সাথে আপনি লাল মিক্স করে ব্রাউন, হ্যাঁ মাঝামাঝি, যেটাকে ব্রাউন বাদামি বলা হয়, অথবা আপনি হলুদ করেন, অসুবিধা। ওয়ারাআইতুকা ইযা কুনতা বিমক্কা, 4 নম্বর কাজ যেটা আপনাকে করতে দেখি অন্যরা করেনি, যে আপনি যখন মক্কায় থাকেন হজ করার জন্য, আহাল্লান নাস ইযা রাউল হিলাল, সবাই তো জিলহজের চাঁদ দেখলে ইহরাম বেঁধে বসে থাকে। তাহলে এটি ভুল না? ইহরাম বাঁধতে হবে কয় তারিখে হাজিকে? 8 তারিখে মেনা যাওয়ার দিন। এটা করতেন ইবনে উমর, তার ইবনে উমরটা ঠিক। আর লোকেরা জানে না সেই যুগে, তাহলে অনেকেই জানতো না সঠিকটা। সেদিন কি করতো, চাঁদ, জিলহজের চাঁদ উঠে গেছে মানে হজের ইহরাম বেঁধে ফেলল। যেমন আজকাল হাজিদেরকে বাংলাদেশ থেকে যারা হাজিরা আসে বা বিদেশি যারা হাজিরা আসে, বেশিরভাগ করে কি এদেরকে 8 তারিখে সকালে নিয়ে যায় না, কখন নিয়ে যায়? 7 তারিখ দিন গিয়ে এশা পরে, অনেকে তো এশার আগে, ওই রাত্রে এশা পরে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইহরাম বাঁধতে হবে কখন? 8 তারিখে জোহরের আগে, আর রাত্রে রাত 9টায় নিয়ে গিয়ে মিনায় ফেলে দিল। বুঝছেন না? তখন অনেকে ভুল করে, অনেকে এখান থেকে ইহরাম বাঁধে।
একদিন আগে এহরাম বেঁধে নিল। আবার অনেকে শুধু এহরাম বাঁধা আরেকটি বেদাত করে, এহরাম বাঁধা এসে কাবার তফ করবে, বলছে এটা তফে কদুম। তফে কদুম মানে প্রথম আসা তফ, কিন্তু এটা বেদাতি তফ। অধিকাংশ বাংলাদেশ হাজিরা এরকম করে, অধিকাংশ ইন্ডিয়া পাকিস্তানের হানাফি হাজিরা এই বেদাতটি করে। আসবে, আসার পর কাবার তফ করবে, আর তফ করার পরে তখন গিয়ে গাড়িতে বাসে চাপবে, কিসে? মেনা যাওয়ার জন্য। বেদাতি ঠিক। তো ওই যুগে কিছু ভুল অনেকে করতো না জানার কারণে। তো বলছেন যে আপনাকে দেখি যে আপনি যখন মক্কায় থাকেন তো লোকেরা এহরাম বেঁধেন নাই চাঁদ দেখার সাথে সাথে জিলহজের প্রথম তারিখে, ওয়ালাম তহিল্লা আনতা, কিন্তু আপনি তো এহরাম বা তালবিয়া পাঠ করেন না, হাত্তা কানা ইয়ামুত তারবিয়া, একবার 8 তারিখ ইয়ামুত তারবিয়া পর্যন্ত, তরবিয়ার দিন পর্যন্ত। তরবিয়ার দিন মানে 8ই জিলহজ পর্যন্ত। আর সেটি সুন্নাত। ফাকাল আব্দুল্লাহ বিন ওমর, তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন, শোনো, আমি যে কাজগুলি করি সবগুলি সহিহ সুন্নাত, আর অন্যরা ভুল করে, অন্যরাই ভুল করে। তাহলে দল ভারী হইলে যে সহি হবে জরুরি নয়। আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন আপনি করেন, কিন্তু আপনার সাথী সঙ্গীরা অধিকাংশরা করেন, তো অধিকাংশ ভুল করছে তো। আচ্ছা, তো এই যে সংখ্যা গরিষ্ঠতা সত্যের বা হকের মাপকাঠি নয়, সুতরাং গণতন্ত্র দিয়ে কখনো ভালো মানুষ আসতে পারে না। কারণ গণতন্ত্র মানে কি? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তো মেজরিটি দিয়ে আসবে না, মেজরিটি দিয়ে তো কখনো ভালো মানুষ আসবে না। ভালো মানুষকে কেউ ভোট দিবে না। ভালো মানুষকে ভোট দিলে বলছে এরে চোরের হাত কাটবে, রে চুরি করতে দিবে না, বেইমানি করতে দিবে না, তো চাঁদাবাজি করতে দিবেন না, এ তো ঘুষ খেতে দেবেন না, হ্যাঁ দুর্নীতি করতে দেবেন না, ভোট দেবে? দেবে না। নামাজ পড়িয়ে ছাড়বে। কারণ আমার মতো লোককে ভোট দিলে তো নামাজ না পড়লেও কাফের, তো কাফের হয়তো মরতে দেবো না, হ্যাঁ জাহান্নামে তো যেতে দেবো না, জান্নাতে নেওয়ার চেষ্টা করবো। সুতরাং বাধ্যতামূলক নামাজ পড়তে হয়। শিরিক করতে দেবো না, তো মাজারে সেজদা করতে তো দেবো না, ভোট দেবে নাকি কেউ? এই জন্য যারা ইসলামের নামে ভোট নিচ্ছে ও সব ঠিক আছে, সবাই তৌহিদি জনতা, মাজার পূজা করেও তৌহিদি জনতা, হ্যাঁ কথা বুঝতে পেরেছেন। আর হিজবুত তৌহিদ, হিজবুত তাহরির যতগুলি আছে সব তৌহিদি জনতা। এই যে 2-1 মধ্যে দেখছি এগুলো সব তৌহিদি জনতা এক হয়ে গেছে, একই স্টেজের সব। শির কুফরি, স্পষ্ট কুফরি আকীদা যাদের, নারী পুরুষ তাদের, হ্যাঁ আউযু বিল্লাহ, হিজবুত তৌহিদ, তারাকে তৌহিদ জনতা বানিয়ে দিয়েছে। এই জগা খেড়ি ছিঁচড়ি ইসলাম দিয়ে কখন ইসলামের খেদমত হবে না, বরং ইসলামের ক্ষতি হয়েছে এবং মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন এরা সম্মানিত হবে না। জি, তো বলছেন আব্দুল্লাহ বিন ওমর তখন উত্তরে, আম্মাল আরকান, তুমি যে বললে এই 4টি কাবার কর্নার সম্পর্কে, রুকুন সম্পর্কে, শোনো। ফাইন্নী লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামাসসু ইল্লাল ইয়ামানিয়া, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টো ইয়ামানি রুকুন ছাড়া অন্য কোন রুকুনগুলি স্পর্শ করতে দেখিনি। রুকনে শামি, রুকনে ইরাকি, এগুলি স্পর্শ করতে দেখিনি। আর বলছেন ওয়াম্মান্নি আলু সিবতিয়া, আর এই যে সিবতি জুতা, সিবতি জুতা মানে হ্যাঁ পশমবিহীন জুতা যা আমি পরিধান করি, ফাইনি রায়তু রাসূলুল্লাহ ইয়ালবাসুন্নিয়ার আল্লাতী লাইসা ফিহা শারুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন স্যান্ডেল জুতো আমি পরতে দেখেছি চামড়ার, যাতে কোনো পশম ছিল না, পশমবিহীন। সুতরাং আমিও তার মতো স্যান্ডেল জুতা পরি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্যান্ডেল জুতা পরতে হবে, এটা কি সুন্নাত? হ্যাঁ এটি সুন্নাত, ইবাদতগত সুন্নাত নয়। হ্যাঁ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, এটাকে বলা হয় সুনানুল আদা, অভ্যাসগত আদর্শ। নবী সাল্লাল্লাহু অভ্যাস ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া পছন্দ করতেন, বেছে বেছে গোস্তের, হ্যাঁ হ্যাঁ মাঝ থেকে গোস্ত না উঠিয়ে ওই লাউ খেতেন, এটা লাউ খাওয়া সুন্নাত বেদাতি মোল্লাদের কাছে, বুঝতে পারছেন? মিষ্টি খাওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন না, এগুলো সুন্নাত না, এগুলি হচ্ছে আদাত, হ্যাঁ অভ্যাস, অভ্যাসগত সুন্নাত। আপনি তো মনে করেন আমি ওইগুলো অভ্যাস রাখবো তো ভালো, কিন্তু এইটি আপনার সুন্নত নামাজের মতো না, সুন্নত রোজার মতো না। আর আপনার দাড়ির সমান করে দিলেন, লাউ খাওয়াকে দাড়ির সমান বানিয়ে দিল, না উযুবিল্লাহ। হ্যাঁ আর মিষ্টি খাওয়াকে ও দাড়ির সমান বানিয়ে দিল, আর দাড়ি ওয়াজিবকে দিল সুন্নত করে। টুপি, যেটা টুপির না সুন্নত না কিছু, শুধু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটা একটা ভদ্রদের সাজ, ভদ্র সাজ, সেটাকে দাড়ির সমান করে দাড়ি টুপি, এটা বাঙালি ভাষায় কি দাড়ি টুপি কিচ্ছু নেই। এই লোকটি দাড়ি টুপি কিছু নেই, মনে হচ্ছে দাড়ি টুপি সমান সমান, অথচ দুটার মাঝে আসমান জমিনের পার্থক্য রয়েছে।
দাড়ি এবাদত, এটি হচ্ছে এবাদত, তাব্বত। এটা দিয়ে আল্লাহর এবাদত করি, আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করি, এটা দিয়ে জান্নাত কামনা করি, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার এটি ব্যবস্থা। আর যারা এটা রাখে না তারা ঝুঁকিপূর্ণ রয়েছে, জি, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু টুপি সারা জীবন পরিয়েন না, যেখানে যেমন সেখানে তেমন পরেন আপনি। হ্যাঁ, আপনার দেশে টুপি না পরলে অভদ্র লাগে, শুধু পরেন। আর যদি মনে করে ইউরোপে গেলে টুপি পরলে মারখা মারা, তো কোনো জায়গায় কোনো অ্যাটাক করে দিতে পারে কোনো কাফের, তো পরিয়েন না, যেখানে লাভ সেখানে পরেন। ওর সাথে এবাদতের বা নেকির কোনো সম্পর্ক নেই। টুপি দিয়ে একটা নেকিও নয়, আর টুপি না পরলে একটা গুনাহও নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতে উজুও করতেন, মানে এই পশমবিহীন যুদ্ধতে কি করতেন? উজু করতেন, কারণ এটি শোধন করা ছিল। যখন শোধন করা ছিল তো ওটাতে উজু করলে পানি ঢুকিয়ে গেল সেটা পচে যাবে না, কিন্তু যদি পশমওয়ালা হইতো তাহলে সেটা পচে নষ্ট হয়ে যেত, তারপরে খারাপ হয়ে যেত, আর ব্যবহারযোগ্য থাকতো না। এই জন্য আমি পড়ি। দুটো হয়ে গেল। তাহলে 3 নম্বর, উফান ওহিবান আল বাসা, সেজন্য আমি পছন্দ করি যে আমিও পশমবিহীন জুতা পরবো। ও আম্মা সুফরা, তুমি যে বললে যে হলুদ রঙে রঙানো কাপড় বা দাড়ি রঙানো, দুটোই হতে পারে। ফাইনি রায়তো রাসুল আছে ইয়াসবাগু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এই হলুদ রং দিয়ে রঙাতেন, কাপড় রঙাইতেন অথবা দাড়ি রঙাতেন। কিন্তু দাড়ি রঙাতেন ব্যাখ্যা করলে আবার আরেকটি আপত্তি আসে, যে আরেকটি হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে কাউকে, কোনো একজন সাহাবীকে, আনাস অথবা অন্য কেউ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাড়িতে খেজাব লাগিয়েছেন? তখন বলছেন যে খেজাব আর কি লাগাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 19টির মতো দাড়ি পেকেছিল। যদি মাত্র 19টা দাড়ি পাকে, তার রং আবার প্রয়োজনে কি আছে? এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলের দিক থেকে দাড়িতে খেজাব বা রং করেননি, দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই হাদিস প্রমাণ করে, বা এরকম কিছু হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঙিয়েছেন। এই জন্য এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজাব লাগাননি, ওই হাদিসটি সহি, এটা ঠিক নয়, এটা কাপড়ের ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে নয়, এই ব্যাখ্যা তাহলে। আর কেউ বলছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 2-1 বার রঙিয়েছেন, কিন্তু যিনি জেনেছেন বর্ণনা করেছেন, আর যিনি জানেননি তিনি বর্ণনা করেন, এটা হইতে পারে। তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙাতে দেখেছি। ফানা ওহিব্বু আনাস বাগা বিহা, সেজন্য আমি হলুদ রঙে রঙাই কাপড়। জি, আর হলুদ রং পুরুষদের জন্য জায়েজ রয়েছে। ও আম্মাল ইহলালু, আর যেটা জিজ্ঞেস করলে যে তলবিয়া পাঠ করা চাঁদ ওঠার সাথে সাথে না 8 তারিখে, তো যারা চাঁদ ওঠার সাথে সাথে করে এটি সুন্নত নয়, কারণ ফাইন্নী লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালবিয়া পাঠ করতে দেখিনি, হাত্তা তামবাইসা বিহি রাহিলাতু, যতক্ষণ পর্যন্ত তার বাহন তাকে নিয়ে চলতে না শুরু করত, যতক্ষণ পর্যন্ত উটের পিঠে না বসতেন মিনা যাওয়ার জন্য, ততক্ষণ পড়তেন না। তাহলে যেখানে তিনি ছিলেন তাঁবুতে, সেখান থেকে যখন এতে উঠলেন, উটের পিঠে চাপলেন, কোথায় যাওয়ার জন্য? মেনা যাওয়ার জন্য 8 তারিখে সকালবেলা, তখন তিনি এহরাম পড়েছেন। সুতরাং আমি 1 তারিখে কেন পড়বো, পহেলা জিলহজ্জে? এটা ভুল করছে তারা। 5852 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ ইয়ালবাসাল মুহরিম সাওবান মাসবুকান বিজাফরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুহরিম ব্যক্তিকে যেন এমন রঙে রঞ্জিত কাপড় না পরে যেটি জাফরান দিয়ে রঙা হয়েছে অথবা অর্স নামক ঘাস দিয়ে রঙা হয়েছে। ওয়াকাল, আর বলেছেন ওমান লাম ইয়াদনা আলেন, কারো যদি স্যান্ডেল না থাকে, স্যান্ডেল নেই, মোজা আছে, আর এহরাম বাঁধতে হবে, চামড়ার মোজা, তখন নবী বলে ফালি আলবাস খুফাইন, তাহলে সে মোজা পড়তে পারবে, কিন্তু মোজাতে টাকনা ঢেকে যাচ্ছে, আর এহরাম অবস্থায় টাকনা ঢাকা জায়েজ নয় পুরুষদের জন্য। ওয়ালিয়াক্তাম আসফাল মিনাল কাবাইন, 2 টাকনার নিচে থেকে কেটে জুতার মতো করে নেবে। জুতো যদি টাকনার নিচ পর্যন্ত থাকে তাহলে এহরাম অবস্থাতেও জায়েজ, যদিও স্যান্ডেলই উত্তম, কিন্তু পেছন দিক খোলা থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আজকালকার মানুষরা মনে করে যে না, জুতো পরেই চলবে না এহরাম অবস্থায়। ভুল কথা এটি, জুতো পরে আপনি এহরাম বাঁধতে পারেন, কিন্তু জুতো টাকনার ওপর উঠে না থাকে। যে সেনাবাহিনী যেসব জুতা রয়েছে, অথবা যারা আপনার সেফটির কাজ করে, হ্যাঁ ওপর পর্যন্ত ঢাকা আছে মোজার মতো, সেই রকম জুতাগুলি ব্যবহার করা যাবে না, বাকি জুতো ব্যবহার করতে অসুবিধা নেই।
কিন্তু মানুষকে দৃষ্টিকটু লাগবে, মানুষ অজ্ঞতার কারণে আপনাকে ভুল বুঝবে যদি আপনি জুতো পরে এহরাম বাঁধেন। সেই জন্য মানুষের সমালোচনা থেকে আর ঘৃণা থেকে বাঁচার জন্য স্যান্ডেল পরেন, ঠিক আছে। 5853 নম্বর হাদিস বানাবেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াকুল লাহু ইজার, কারো কাছে যদি লুঙ্গি না থাকে, লুঙ্গি না আর এহরাম বাঁধতে, প্লেনে উঠে গেছেন আর এহরাম লাগেজে থেকে গেছে, অথবা এহরাম পান নেই, তো বলছে ফালি আলবাস সারাবিল, আপনি পায়জামা পরে এহরাম বেঁধে নেন, কোনো অসুবিধা নেই, আপনি নাই তো জায়েজ আছে। কিন্তু অনেকে মনে করে আমার এহরাম ব্যাগে থেকে গেছিল আর লাগেজ করে দিয়েছিলাম, এখন কি করবো, জেদ্দা নেমে আমি এহরাম বেঁধেছি না, ভুল করেছেন আপনি। আপনার যেই কাপড় আছে, জুব্বা আছে ওটাতে, শার্ট প্যান্ট আছে ওটাতে আপনি নিয়ত করলেন এহরাম। অমাল্লাহ না আল্লাহ, কারো যদি স্যান্ডেল না থাকে ফালি আলবাস খুফাইন, মোজা পরে নিক, আর মোজাকে কেটে নেওয়ার কথা আগের হাদিসে বলা হয়েছে। এই জন্য অনেক ওলামারা বলছে কেটে নিতে হবে যাতে টাকরা নিচ পর্যন্ত। আর কেউ কেউ বলেছেন না, কেটে নেওয়ার হুকুমটি আগের ছিল হুদাইবিয়ার, পরের বছর উমরাতুল কাজার হুকুম ছিল, বিদায় হজের সময় কাটতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জরুরি নয় কাটা। 38 নম্বর অধ্যায় হচ্ছে বাবুনি অধ্যায় হচ্ছে ইয়াবদাউ বিন নালিল ইয়ুমনা, যে ব্যক্তি স্যান্ডেল জুতো পরবে সে প্রথম ডান পায়ে পরবে, এটি সুন্নাত। 5854 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন কানা নবী ইউহিব্বুত তায়াম্মুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন, ফি তুহুরি, ওযুর ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে ডান দিক থেকে ধোয়া পছন্দ করতেন, ওয়া তারাজ্জুলিহি, আর সিথি করার ক্ষেত্রে, চিরুনি করার ক্ষেত্রে, ওয়া তানাউলিহি, আর স্যান্ডেল জুতো ব্যবহার করার ক্ষেত্রে আগে ডান পা আর পরে বাম পা। তাহলে পছন্দ করতেন, তাহলে বোঝা গেল প্রথম বিষয়টি উজু করার ক্ষেত্রে আগে ডান হাত ধোয়া ওয়াজিব নাই। মশলা জানা আছে? আমি মনে করি যে অধিকাংশ লোকই জানে না, মনে করে যেন আগে ডান হাত ধোয়া ফরজ, আগে মাসার আগে হাত ধোয়া ফরজ, হ্যাঁ হাতের আগে আপনার চেহারা ধোয়া ফরজ, বোঝা গেছে। কিন্তু ডানটা বামের আগে ফরজ ওয়াজিব নাই। কেউ যদি বামটা, তাহলে মাসলা এখন আসেন, কেউ যদি বাম হাত আগে ধুয়ে নেয় ভুলবশত, আর তারপর ডান হাত ধোয়, আগে বাম পা ধুয়ে নিল তারপর ডান পা ধুইল, উজু হবে না? হবে না, হয়ে যাবে তাহলে। কারণ কাজটি যেটি ছেড়েছে সেটি ওয়াজিব কাজ ছাড়েনি, কি ছেড়েছে? সুন্নত কাজ ছেড়েছে। ডান দিক থেকে শুরু করা ভালো কাজগুলির ক্ষেত্রে সুন্নত, ভালো কাজের ক্ষেত্রে সুন্নত। জি। তো 39 নম্বর অধ্যায় বলছেন বাবুনি অধ্যায় লায়ামশি নালিম ওয়াহিদা, কোনো ব্যক্তির জুতো ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে, অথবা জুতো স্যান্ডেল হারিয়ে গেছে, আজকাল হারিয়ে যায়, দামি দামি জুতো স্যান্ডেল হারিয়ে যায়। আরে দামি তো হারায়, আরে পুরানো হারায়। আমি ভাবছিলাম যে পুরনো হারাবে না, কিন্তু অনেক লোককে পুরনো জুতোটাও পছন্দ লাগে। আমার 3-4 বছর কি 5 বছর হয়ে গেছে জুতো, কিন্তু জুতো ছিল জুতোর মতো, চামড়ার জুতো ছিল, খুবই সফট, আরাম ছিল। জামে মসজিদে একসময় খুতবা তর্জমা করতাম, পুরাতন ছাত্ররা জানেন না? হ্যাঁ, জামে মসজিদে খুতবা তর্জমা করে বেরিয়েছি। আর আমি জানছি যে আমি সাধারণত জুমার দিনে সস্তা স্যান্ডেল পরে আসি, চুরি করবে তো সস্তাটা নিয়ে যাক, পুরানটা পরে আসি। হ্যাঁ, দুটো থাকলেও দামিটা কখন নিয়ে আসি না, বা একাধিক থাকলে। তো ওই দিনে ভাবলাম যে এত পুরাতন, আর শীতকাল চলছে, তো স্যান্ডেল পরে যাব, আর যাই এটি পরে যাই, পুরাতন তো এটি পরে গেছি। কাকে যে এত পছন্দ লেগেছে, আল্লাহকে হেদায়েত করুক আর অভাব দূর করুক, ও নিয়ে গেছে, নিয়ে গেছে। আর কোনো বেটে মানুষ নেয়নি, লম্বা মানুষই নিয়েছে। কারণ আমার পায়ে 45 অনেক সময় হয় না, দেশের 45 এসছে, আমার ব্যবহার হচ্ছে না, বুঝতে পারছেন? 46 লাগবে, এখানকার 45 হয়ে যায়। তো নিয়ে গেছে, শর্ট ছিল, নিয়ে গেছে। এই জন্য কখনো ভাববেন না যে আপনার পুরানো স্যান্ডেল নেবেন না, পুরানো স্যান্ডেল নেবেন না, নিতে পারে। জি, এখান থেকে আরও শিখে নেন। অনেকেই মাসলা বলে যে মহিলার বয়স 60-70 হয়ে গেছে, একা আসতে অসুবিধা কি, বিনা মাহারামে হজমরা করতে অসুবিধা কি, বিনা মাহারামে আসতে অসুবিধা কি? ওলামারা কি জবাব দিয়েছেন জানেন? বুড়ির জন্য বুড়া আছে, বুড়ির জন্য বুড়ার ফেতনা আছে, বুড়ির জন্য বুড়োর ফেতনা আছে। একজন যুবক মানুষ 20-22 বছরের, 60 বছর 70 বছর মহিলার দিকে তাকাইতে যাবে না। একটা বুড়ো দাড়ি সাদা হয়ে গেছে, ও ভাবে যে আমি 20-22 বছরের মেয়ে তো পাত্তা দিবে না, কিন্তু 60 বছরটা পাত্তা দিতে পারে। হ্যাঁ, শয়তান তাকে খেলা করতে পারে, বুঝতে পারছেন না? এই জন্য 60 বছরের মহিলা হইলেও বিনা মাহারামে সফর করবেন না। জি, লেকুল্লে সাকেতাতেন লাকেতা, আরবিতে একটি প্রবাদ রয়েছে, লেকুল্লে সাকেতাতেন লাকেতা, প্রত্যেকটি পড়ে থাকা বস্তুকে কুড়ানেওয়ালা আছে, টোকানেওয়ালা আছে। প্রবাদ, ধরেন
একটা রিয়াল পড়ে আছে, হয়তো আমি উঠাবো না, ধরেন আমার মতো 10 জন আরও আছে, কেউ উঠাবে না, কিন্তু এমনও কেউ আসবে 4 আনা উঠিয়ে নেবে, ওঠাবে না, উঠাবে না? হ্যাঁ, সেই জন্য একটা মহিলা বুড়ি আছে বলে ওর দিয়ে কেউ তাকাবে না, হয়তো শতকরা 90 জন তাকাচ্ছে না, কিন্তু 10 জন আছে। হ্যাঁ, বিকৃত প্রকৃতির আছে, বিকৃত স্বভাবের আছে, নিকৃষ্ট মানুষ আছে, জি, ওর দাদির বয়সের হলেও তার দিকে তাকাবে, জি। সুতরাং সতর্ক সাবধান থাকতে হবে, জি। একা একা সফর করা আর যেখানে সেখানে রাতের অন্ধকারে বেরিয়ে যাওয়া, বয়স বেশি সেই জন্য, বা চেহারা খুলে চলাফেরা করা না, মোটেই চাইছে না, জি। তো এক পায়ে স্যান্ডেল পরে চলবেন না, এতে ক্ষতি রয়েছে, এতে স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে, এই জন্য বিষ্ণু নিষেধ করেছেন। 5855 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামশি আহাদুকুম ফি নালিন ওয়াহিদা, তোমাদের কোনো ব্যক্তি যেন একটি স্যান্ডেল জুতো পরে হাঁটাহাঁটি না করে। লিউন এলহুমা জামিয়ান, হয় দুটোই পায়ে পড়বে, আও লিউফিহুমা জামিয়ান, ধরেন একটি স্যান্ডেল আছে রাস্তায়, আরেকটি ছিঁড়ে গেল, তো কি করবেন? যেটি ভালো আছে সেটিকে হাতে উঠিয়ে নেন। এক পায়ে স্যান্ডেল পরিধান করে চলবেন না, কারণ উঁচা নিচা চলছেন, এতে আপনার ব্যালেন্স লেস হইতে পারে আর ক্ষতি হইতে পারে। সুবহানাল্লাহ, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকাল যারা অর্থোপেডিক, তারা আপনাকে হয়তো এই গাইড করবে যে এটা করিয়েন না। 40 নম্বর অধ্যায় হচ্ছে বাবুনি অধ্যায় ইয়ানজে না আল্লাহুল ইউসরা, যখন খুলবেন তখন কোন পায়ের স্যান্ডেল জুতো আগে খুলবেন? আগে বাম পা খুলবেন। পরার সময় ডান পা পরবেন, মানে ডান পায়ে স্যান্ডেল জুতোটি বেশি সময় যেন থাকে, আগে পরবেন পরে খুলবেন। 5856 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযান তাআলা আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি যখন জুতো স্যান্ডেল পরিধান করবে, ফালিয়াবদা বিল ইয়ামিন, ডান দিক থেকে যেন শুরু করে। ডান পায়ে পরা ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব নাই, সুন্নাত। ফালিয়াবদা, যেন শুরু করে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম মানে সব ক্ষেত্রে ওয়াজিব, তাহলে কেউ যদি বাম পা আগে ঢুকিয়ে দেয় স্যান্ডেল জুতায়, তাহলে গুনাহগার হবে না? দিলেন গুনাহগার বানিয়ে দিবেন ওকে? না, মোটেই না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হুকুম ওয়াজিব না, কোনোটা ওয়াজিব কোনোটা মুস্তাহাব কাজ বললে ভালো। তারপরে বলছেন ওয়াইজান্তাজা, যখন খুলবে, ফালিয়াবদা বিশমাল, তখন বাম দিয়ে যেন শুরু করে, বাম পা আগে খুলেন, যাতে করে লেতাকুন আল ইয়মনা আউয়ালহমাতুন আল ওয়াখিরহমাতুন, ডান পা যাতে করে প্রথম তাতে স্যান্ডেল জুতো পরিধান পরা হয়, ওয়াখিরহমাতুন যা, আর সর্বশেষ খোলা হয়, সর্বশেষ খোলা হয়। আর একটি হাদিস শেষ করি, কারণ এরও সম্পর্ক স্যান্ডেলের সাথে, তারপর আমরা স্যান্ডেলের বিষয়বস্তুটি শেষ করতে পারো। 5857 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না নালাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লাহুমা কিবালানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো স্যান্ডেলের দুটো ফিতা ছিল। স্যান্ডেলের ফিতা বুঝেন? স্যান্ডেলের ফিতা, তো স্যান্ডেলের ফিতা একটি দিয়েও ব্যবহার হইতো ওই যুগে, আর দুটো দিয়ে ব্যবহার হইতো। তো একটি দ্বারা কেউ যদি আপনার স্যান্ডেলকে নিজের পায়ে ওইভাবে এমনভাবে সেটাকে সেট করেছে যে একটা ফিতা তার জন্য যথেষ্ট। আপনার খড়ম দেখেছেন? খড়মে যে এটা থাকে, একটাই তো থাকে, হ্যাঁ, ওইটাই ফিতা ধরেন, হ্যাঁ, একটা থাকে, তো ওই রকম যদি হয় তো ঠিক আছে। আবার দুটো ধরেন, যে স্যান্ডেল আমাদের আজকালকার প্রচলিত স্যান্ডেল, তাতে দুটো থাকছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেলে কি ছিল? দুটো ফিতা ছিল। 5858 নম্বর হাদিস বর্ণনা করছেন ইসা বিন তাহমান বলছেন, আখরাজা আলাইনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে বের করে নিয়ে আসলেন দুটো স্যান্ডেল, লাহুমা কিবালান, যা দুটো ফিতা ছিল। ফাকালা সাবিতুল বলেন, হাযিহি নালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস যেই স্যান্ডেল দুটো বের করে দেখিয়েছিলেন, এই দুটোই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত স্যান্ডেল। কারণ আনাস রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন 10 বছরের, তো সেই স্যান্ডেলটি সংরক্ষণ করে রেখেছিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।